কিয়ামতের দিন এত বড় হবে। আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেন, কিয়ামতের দিন এমন বড় হবে, একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছর যত দীর্ঘ হয়, যত লং হয়, যত বড় হয়, কিয়ামতের দিন একটা দিন হবে এত বড় 50,000 বছরের সমান। একটু কি চিন্তা করছো? আমরা দুনিয়ার মধ্যে অট্টালিকা খুঁজি, দালান কোঠা খুঁজি, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আমাকে আপনাকে যেই জায়গার মধ্যে রেখে আসা হবে সেই ঘরের নাম হলো কবর। এই কবরের জিন্দেগির মধ্যে আপনাকে আমাকে কতদিন পর্যন্ত থাকতে হবে? একদিন দুই দিন নয়, 1 বৎসর 2 বৎসর নয় রে ভাই। আপনাকে আমাকে কবরের জিন্দেগির মধ্যে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। বলেন তো কয় হাজার বছর? সর্বনিম্ন হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আজকে মারা যায়, কিন্তু আজকেই কিয়ামত সংগঠিত হয়ে গেল, কিয়ামতের দিনও যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তাকেও কমপক্ষে 40,000 বছর পর্যন্ত কবরে থাকতে হবে। কয় বছর? যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিনও মৃত্যুবরণ করে, দুনিয়ার অস্তিত্ব যেদিন বিলীন হয়ে যাবে, দুনিয়া যখন কিয়ামতে সংগঠিত হয়ে যাবে, দুনিয়া যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেদিনও যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকেও কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। কষ্টের সাগর, কষ্ট মুজাহাদাকে অতিক্রম করে আল্লাহর জান্নাতের নিয়ামত পাওয়া যায়। কেমন কষ্ট দেখা যায়? 5 ওয়াক্ত নামাজ পড়া, সত্য পথে অবলম্বন করা, মিথ্যা গীবত শিকায়াতকে পরিহার করা, খারাপ অন্যায় কাজগুলোকে দূরে ফেলে দেওয়া, চকল করে মুনাফিকি গীবত শিকায়াত থেকে দূরে থাকা, এই কাজগুলো আমাদের পক্ষে বড় কষ্টের। এই কাজগুলো আমরা ছাড়তে পারি না। যে ব্যক্তি এই সমস্ত কঠিন কাজগুলো ছেড়ে দিবে, নিজের আত্মাকে, নফসকে কন্ট্রোল করে আল্লাহর দিকে মুখাপেক্ষী হয়ে যাবে। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি জানিয়ে দেয়, ও বান্দারে, আমি আল্লাহ তোমার কষ্ট মুজাহাদার বিনিময়ে আমি আল্লাহ তাআলা দুনিয়ার সমসাময়িকের জন্য যে সমস্ত কাজগুলো তুমি হাদিস এবং কোরআনের পরিভাষায় আল্লাহ এবং রাসূলের দিক নির্দেশনা মেনে নিয়ে পরিহার করেছিলে, আমি আল্লাহ তাআলা তোমার এই কষ্ট মুজাহাদার বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃজন করে রেখেছি জান্নাতুল ফিরদাউস। কোন সুবহানাল্লাহ। অপর দিকে দেখা যায় গান বাজনা, নৃত্য, অহেতুক সময় নষ্ট করা, গীবত, পরনিন্দায় লিপ্ত হওয়া বড় আনন্দ মনে হয়। এই দিক থেকে লক্ষ্য করে আল্লাহর হাবিব জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ শোনো রে, মনে রাখবে তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠানোর পরে আল্লাহর রাসূলের মাধ্যমে জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা যেই জাহান্নামকে সৃজন করেছে, ওই জাহান্নামটাকে পাওয়া দুনিয়ার মানুষের জন্য অতি সহজ। কেমন সহজ জানো? দুনিয়ার মধ্যে আনন্দ, আমোদ প্রমোদ, বিনোদনের ব্যবস্থা করেছে। যখন তারা গুনাহের পরিবেশের মধ্যে লিপ্ত হবে, এ সমস্ত অন্যায়, অশ্লীল, নির্লজ্জ, বেহায়াপনা কাজের সাথে লিপ্ত হয়ে যাবে, তাদের দিলে সমসাময়িকের জন্য আনন্দ, প্রফুল্লতা কাজ করবে। কিন্তু আমি আল্লাহ তাআলা এই সুখ স্বাচ্ছন্দ্য, প্রফুল্লতার কারণে আমি আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামের জন্য তাদেরকে নির্বাচন করে। নাউজুবিল্লাহ। জাহান্নাম আল্লাহ তাআলা বানাইছে আনন্দের বস্তুর মাধ্যমে, আমোদ প্রমোদ, বিনোদন, যেগুলো আমাদের দিলকে আকৃষ্ট করে, আমাদের নফসকে আকৃষ্ট করে, সমসাময়িকের জন্য, স্থায়ী নয়, অস্থায়ী, কিছুক্ষণের জন্য আপনাকে আমাকে আনন্দ দিবে। এবং যে আনন্দগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না,
যে আনন্দগুলোকে কিছু সময় উপভোগ করা যায়, আর এই কিছু সময় আনন্দ উপভোগের বিনিময়ে চিরস্থায়ী চির কষ্টের জাহান্নাম বান্দার জন্য নির্বাচন করা হয়েছে। যতটুকু দুনিয়ার জন্য আমরা আমাদের সময়কে কি করি, সময়ের মূল্যায়ন করি দুনিয়াকে পাওয়ার জন্য, যদি ক্ষণস্থায়ী জিন্দিগিকে পাওয়ার জন্য এত কষ্ট মুজাহাদা করতে পারি, তাহলে আমাদেরকে চিরস্থায়ী জিন্দিগি, পরকালের জিন্দিগির জন্য কতটুকু সময় ব্যয় করা দরকার। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমরা দুনিয়াতে আছি, এই দুনিয়ার মধ্যেও আমাদের ক্ষণস্থায়ী স্থায়ী জায়গা আছে। আমি চাকরির খাতিরে ঢাকায় থাকি, ধরে আমি চাকরির জন্য বিদেশ গেলাম, প্রবাস জীবনে গেলাম। প্রবাসী কোনো ভাই ওই প্রবাসের জিন্দিগির মধ্যে কি বড় বড় অট্টালিকা বিল্ডিং তৈরি করে? কথা বলেন, কথা করে? ওই জায়গায় যাওয়ার পরে কি লেটেস্ট মডেলের বড় বড় দামি ল্যাম্বরগিনি গাড়ি কিনে নাকি? বলেন। কারণ সে জানে ওইটা আমার স্থায়ী জায়গা না, সেটা আমার ক্ষণস্থায়ী জায়গা। আজকে আসি, কালকে কথা বলে না কেন? কিন্তু প্রত্যেক মানুষেরই স্বপ্ন থাকে যে আমি একটা বিশাল বাড়ি দিব, সুন্দর ঘর করব, দামি একটা গাড়ি কিনবো, দামি একটা জায়গা প্লেস কিনে আমি আমার বাড়িকে সাজাবো। কি বলেন, সাজায় না? কিন্তু সেটা কোথায়? তার স্থায়ী জায়গার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াদারি সব চিনছি, কিন্তু এটাও তো আমাদেরকে বারবার উলামায়ে কেরাম কোরআন ও হাদিসের রেফারেন্স থেকে আমাদেরকে বুঝায়। কুরআন সুন্নাহ দিবালোকের আলোর মতো স্পষ্ট আমাদের সামনে তুলে ধরে, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জিন্দিগিটা হলো ক্ষণস্থায়ী জিন্দিগি। এই ক্ষণস্থায়ী জিন্দিগি পাওয়ার জন্য তুমি যত কষ্ট মুজাহাদা করো, চাকচিক্যময় এই দুনিয়াকে পাওয়ার জন্য যত কিছুকে তুমি আহরণ করো, দুনিয়ার পিছনে ঘুরো, হালালকে হালাল, হারামকে হারাম পর্যন্ত বলো না, কিন্তু এই দুনিয়াটা তোমার জন্য স্থায়ী নয়। যদি করতে হয় তাহলে পরকালের জন্য করো। কিয়ামতের দিন এত বড় হবে, আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেন, কিয়ামতের দিন এমন বড় হবে, একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। দুনিয়ার 50,000 বছর যত দীর্ঘ হয়, যত লং হয়, যত বড় হয়, কিয়ামতের দিন একটা দিন হবে এত বড়, 50,000 বছরের সমান। একটু কি চিন্তা করছো? আমরা দুনিয়ার মধ্যে অট্টালিকা খুঁজি, দালান কোঠা খুঁজি, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আমাকে আপনাকে যেই জায়গার মধ্যে রেখে আসা হবে, সেই ঘরের নাম হলো কবর। এই কবরের জিন্দিগির মধ্যে আপনাকে আমাকে কতদিন পর্যন্ত থাকতে হবে? একদিন, 2 দিন নয়, 1 বৎসর, 2 বৎসর নয় রে ভাই। আপনাকে আমাকে কবরের জিন্দিগির মধ্যে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। বলেন তো কয় হাজার বছর? সর্বনিম্ন হাদিসের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি আজকে মারা যায়, কিন্তু আজকেই কিয়ামত সংগঠিত হয়ে গেল, কিয়ামতের দিনও যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, তাকেও কমপক্ষে 40,000 বছর পর্যন্ত কবরে থাকতে হবে। কয় বছর? যদি কোনো ব্যক্তি কিয়ামতের দিনও মৃত্যুবরণ করে, দুনিয়ার অস্তিত্ব যেদিন বিলীন হয়ে যাবে, দুনিয়া যখন কিয়ামতে সংগঠিত হয়ে যাবে, দুনিয়া যেদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সেদিনও যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তিকেও কবরের মধ্যে কমপক্ষে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। আপনি আমি চিন্তা করে দেখছি, এত সুন্দর বিল্ডিং বাড়ি, দালান বাড়ি, দেখা যায় কোনো কিছুর কমতি নাই, আমোদ প্রমোদ বিনোদন চাকচিক্য দুনিয়া এত আকৃষ্ট করে, তারপরও কিন্তু আমরা দুনিয়ার মধ্যে সুখ খুঁজি, দুনিয়াটাকে সংকীর্ণ মনে হয়, নিজেকে আবদ্ধ মনে হয়। কিন্তু আপনাকে আমাকে 3.5 হাত কবরের মধ্যে রেখে আসবে, যেই কবরটা অত্যন্ত সংকুচিত হবে,
ঘোরার ফেরার কোনো ব্যবস্থা নাই। যে কবরটা হবে আপনার জন্য আমার জন্য, আপনার জন্য আমার জন্য, আল্লাহ রসুলের পরিভাষায় যে কারো কারো জন্য কবর হবে জান্নাতের বাগান। আর যাদের জন্য কবর জান্নাতের বাগান হবে তাদের কবর সংকুচিত হবে না, তাদের কবরটা হবে প্রশস্ত হবে, চোখের দৃষ্টিসীমা পর্যন্ত তার কবরটা প্রসারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার কবরটা আর কবর থাকবে না, তার কবরটা রিয়াজুল জান্নাতে পরিণত হয়ে যাবে, তার কবরটা হয়ে যাবে জান্নাতের একটা স্বর্গ, জান্নাতের ইল্লিনের একটা মাধ্যম। ইল্লিন কোরআনের ভাষায় বলা হয়েছে, আর ইল্লিন বলা হয় তাকে যেটা জান্নাতের পরিপূর্ণ সুখ নাজ নিয়ামত না, সেখানে আংশিক দেওয়া হয়, জান্নাতের নিয়ামতের কিছু নিদর্শন দেখানো হয়। সম্পূর্ণ জান্নাত তো আল্লাহ তাআলা বান্দার বিচার ফয়সালার মাধ্যমে, বিচার ফয়সালার পরে আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন। আর ইল্লিন হলো জান্নাতের নিয়ামতের এক অংশ, যেটা আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য জান্নাতের রাস্তা পর্যন্ত বের করে দিবে কবর থেকে। সুবহানাল্লাহ। আর যারা কবরের মধ্যে বেনামাজি হয়ে গেছে, আল্লাহর নাফরমান অবস্থায় মারা গেছে, ওই ব্যক্তির মৃত্যুটা কবরের মধ্যে থাকা যাওয়ার সাথে সাথে ওই ব্যক্তির মৃত্যু তো অত্যন্ত জিল্লতের সাথে হবে, মৃত্যুটা কষ্টদায়ক হবে, কিন্তু তার কবরটা সংকুচিত হয়ে যাবে। আল্লাহ রসুল বলেন কবরের দুই পাশের মাটি একত্রিত হয়ে যাবে, দুই পাশের মাটি একত্রিত হয়ে তার পাঁজরের হাড় ভেঙে চুরমার হয়ে যাবে, এক একটা পাঁজরের হাড় আরেকটা পাঁজরের মধ্যে ঢুকে যাবে, তাকে দুমড়ে মুচড়ে তার সমস্ত কর্মকাণ্ডের কথা স্মরণ করে দিবে, দুনিয়ার মধ্যে কি করছে। কথা না বলি, আর একটু মনোযোগ দিয়ে কথা শুনি, আমার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি। আর দুনিয়ার জিন্দেগি আর পরকালের জিন্দেগির মধ্যে আমরা পার্থক্য দেখতে পাই। দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী জিন্দেগি, আর পরকালের জিন্দেগিটা হলো চিরস্থায়ী জিন্দেগি। দুনিয়ার জিন্দেগির মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য চিরস্থায়ী হয় না, আর পরকালের জিন্দেগির মধ্যে সুখ স্বাচ্ছন্দ্য ক্ষণস্থায়ী হয় না। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জিন্দেগির সুখ স্বাচ্ছন্দ্য কি হয় না? চিরস্থায়ী হয় না। কথা বলে না কেন? কি হয় না? কারণ কি? আমার চোখে দেখা কত মানুষকে দেখলাম, হাজার হাজার কোটি টাকার মালিক, দেখলাম জীবনে কোনো কষ্ট নাই, কিন্তু দেখা যায় ওই ব্যক্তির সমস্ত সম্পদ, সমস্ত টাকা পয়সা দুনিয়ার মধ্যে শেষ হয়ে গেছে। এই জন্যই কবি বলেন নদীরা পার ভাঙে ও পার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। কথা বলে না কেন? এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, একটু মনোযোগ দেন। দুনিয়ার সুখ চিরস্থায়ী সুখ নয়, আর আনন্দ চিরস্থায়ী আনন্দ নয়, দুনিয়ার চাওয়া পাওয়া চিরস্থায়ী চাওয়া পাওয়া নয়। আল্লাহ তাআলা পরকালের মধ্যে যেই সুখ নাজ নিয়ামত তোমার জন্য আমার জন্য বরাদ্দ করে রাখছে, সেই সুখ স্বাচ্ছন্দ্য ক্ষণস্থায়ী হবে না, দুনিয়ার মতো ক্ষণস্থায়ী নয়। সেই সুখ স্বাচ্ছন্দ্য চিরস্থায়ী। দুনিয়ার সুখ চিরস্থায়ী নয়, পরকালের সুখ চিরস্থায়ী। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, দুনিয়ার আমোদ প্রমোদ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যারা নেককার অবস্থায়, ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের জন্য যেই সুখ স্বাচ্ছন্দ্য আমোদ প্রমোদ বিনোদনগুলো আসবে, সেইটা চিরস্থায়ী উপভোগ করবেন। এই জন্যই আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মধ্যে বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষ সৃজন করেছি। কয় শ্রেণীর? এক শ্রেণীদের মানুষকে সৃজন করেছি জান্নাতের জন্য, আরেক শ্রেণীর মানুষদেরকে জাহান্নামের জন্য। একদল জান্নাতের মুখাপেক্ষী হবে, আরেক দল জাহান্নামের মুখাপেক্ষী হবে। একদল আল্লাহর রহমতের দিকে অগ্রসর হবে, আরেকদল আল্লাহর গজবের দিকে অগ্রসর হবে। একদল আল্লাহ তাআলার নাজ নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করবে, আর একদল আল্লাহর আযাব গজবের দিকে নিজে নিজে নিজের মনের অজান্তে ঢুকে যাবে।
এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, এই কোরআনের মজমা, এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি নিজের যোগ্যতার বলে না, নিজের শক্তির বলে না, নিজের ক্ষমতার বলে না। যদি নিজের ক্ষমতার বলে আসতাম তাহলে আমার চাইতে আপনার চাইতে অনেক ক্ষমতাধর মানুষ এই গ্রামের আছে কি নাই? এই গ্রামের মধ্যে যদি আমরা শক্তির বলে আসতাম, ও প্রিয় ভাইরা, আমার চাইতে আপনার চাইতে কত শক্তিশালী মানুষ আছে কিনা? কিন্তু আল্লাহ তাআলা শক্তির বলে আনে নাই, ক্ষমতার বলে আনে নাই। আল্লাহ তাআলা তো হাদিসে কুদসির পরিভাষায় আমাদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা বলতেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ও तमाम দুনিয়ার মানুষ শোনো রে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে যাদেরকে পছন্দ করি, যাদেরকে মোহাব্বত করি, যাদেরকে ভালোবাসি, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে দুনিয়ার নর্দমা, দুনিয়ার গুনাহের পরিবেশ থেকে নির্বাচন করে নেই, দুনিয়ার জায়গা থেকে উত্তোলন করে আমি আল্লাহ তাআলা কোরআনের মজমার মধ্যে, দ্বীনের মজমার মধ্যে, কোরআনের জালসার মধ্যে আমি আল্লাহ তাআলা তাদেরকে বসার ব্যবস্থা করে দেই। আমি আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদের কল্যাণকামিতা চাই যাদেরকে আমি আল্লাহ তাআলা দ্বীনের বুঝদান করি। আমি আল্লাহ তাআলা যাদেরকে দ্বীনের কাজ করাই, কোন সুবহানাল্লাহ, যাদেরকে আল্লাহ পছন্দ করেন তাদেরকে এই মজমার মধ্যে কবুল করছেন। আর একটু খেয়াল করি আমরা, আল্লাহ তাআলা পছন্দ করলে আমাদেরকে কি দেন? সর্বপ্রথম দ্বীনের বুঝদান করেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা দ্বীনের যেই আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার কাছে একমাত্র দ্বীনের নাম ইসলাম। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মোহাব্বত করি যারা, যাদেরকে, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দ্বীনের হেদায়েত দান করি, ইসলামের ছায়া তলে আসার তৌফিক দেই, কোরআন ও হাদিসের কথাগুলো তাদেরকে আমি আল্লাহ তাআলা শোনার তৌফিক দেই। সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত কি? আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার কিছু কিছু মানুষদেরকে নির্বাচন করি, আর ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে এলেমের নিয়ামত দান করি, তাদেরকে কোরআনের জ্ঞান দান করি, হাদিসের জ্ঞান দান করি, ইলমে নববিয়াতের জ্ঞান দান করি, ইলমে লাদুনি দান করি। আমি আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করি তাদেরকে এই সমস্ত নিয়ামত দান করি। এই ঈমান, এই ইলমে লাদুনি কি দাম? ইলমের কেন এত দাম? ঈমান ও ঈমানের পরে ইলমের স্থান। আল্লাহ তাআলা কেন ইলম দেন? কেন ইলম দেন? ইলম হলো সত্য মিথ্যার রাস্তাটাকে নির্ণয় করে দেয়। আল্লাহু আকবার। ইলম হলো জান্নাত জাহান্নামের রাস্তা পরিষ্কার করে দেয়। ইলম আল্লাহ এবং তার রাসূলের রাস্তাকে পরিষ্কার করে দেয়, জান্নাতের রাস্তাকে সুগম করে দেয়। ইলম হলো বান্দাকে জ্ঞানী, জ্ঞানটা বান্দাকে আল্লাহ তাআলাকে চেনা সহজ করে দেয়। যে সমস্ত মানুষেরা আল্লাহকে চেনে না, যে সমস্ত মানুষেরা আল্লাহর রাসূলকে চেনে না, কোরআন ও হাদিসের ইলম যাদের মধ্যে নাই, তারা দেখবেন সত্য মিথ্যা বুঝে না, হালাল হারাম বুঝে না। হালাল হারামের তমিজ পার্থক্য না বোঝার কারণ হলো তার মধ্যে ইলমের শূন্যতা থাকার কারণে। ইলম না থাকার কারণে, ইলম 2 প্রকার, আসমানি ইলম আর রুহানি ইলম। আসমানি ইলম আর দুনিয়াবি ইলম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আসমানি ইলম হলো কোরআন ও হাদিসের ইলম, আর জাগতিক ইলম হলো দুনিয়ার শিক্ষা দীক্ষা। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা হয় তাদেরকে দুনিয়ার মধ্যে শিক্ষিত বললেও কিন্তু প্রকৃতপক্ষে তারা প্রকৃত শিক্ষিত নয়। কারণ কোরআন হাদিসের ইলম ছাড়া প্রকৃত শিক্ষিত হওয়া যায় না। কোরআন হাদিসের ইলম ছাড়া প্রকৃত আল্লাহকে চেনা যায় না।
আল্লাহর রাসূলকে চেনা যায় না। এই জন্যই রব্বে কারীম যাদেরকে বড় পছন্দ করে তাদের সিনার মধ্যে, দিলের মধ্যে আল্লাহ তাআলা ইলমে নববীর ইলম দান করেন, আল্লাহ তাআলা কোরআন ও হাদিসের ইলম দান করেন, আল্লাহ তাআলা তাদেরকে আসমানি ইলম দান করে। কোন সুবহানাল্লাহ। যদি আপনার মধ্যে আমার মধ্যে ইলম না থাকে, নামাজটা কিভাবে পড়তে হোক সেটাও জানি না। কি বলেন? জানবো? রমজান মাসের রোজা কিভাবে রাখতে হয় সেটাও জানি না। এই বর্তমান চলমান মাসটার নাম হলো মুহররম মাস। কি মাস? একটু কথা বলেন আমার সাথে। এই মাসের নাম কি? আরবিতে মুহররম মাস, আর ইংরেজিতে বলি আমরা জুলাই মাস। কি মাস বলেন? এই যে জুলাই মাসের মধ্যে যে আমরা যে মুহররমের মধ্যে অতিবাহিত হচ্ছি, মুহররম মাসের মধ্যে আমরা উপনীত হয়েছি। এই মুহররম মাস হলো আরবি বৎসরের প্রথম মাস। আরবি বছরের কি মাস? এখন বলেন, যাদের মধ্যে এই এলেমটুকু নাই তারা তো এই মুহররম মাস কি এটা বুঝেই না। আর এই মুহররম মাস যে অত্যন্ত দামি একটি মাস, এর সম্পর্ক আমরা জানবো না যদি এলেম না থাকে। আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, আমার কাছে 12টা মাস, এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো 4টা মাস। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মাস কয়টা? একটু কথা বলেন, কয়টা? এই 4টা মাসের মধ্যে একটা মাসের নাম হলো মুহররম মাস। কি মাস? আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ বলতেছেন, আমার কাছে সবচেয়ে সম্মানিত মাস হলো 4টা। কয়টা? এই 4টা মাসের মধ্যে আমার কাছে অন্যতম একটি মাসের নাম হলো মুহররম মাস। এই আয়াতে কারিমাটি আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে আমি আল্লাহ তাআলা যতগুলো মাস বানাইছি, যে আমি আল্লাহ তাআলা তো 12টি মাস বানাইছি। কয়টা মাস? এই 12 মাসের মধ্যে আমার কাছে সম্মানিত মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস সম্মানিত। কয়টা? আর এই 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম মাস। এই মাসটা বলেন কোন মাসটা? এই মুহররম মাস। কিন্তু এমনও তো মুসলমান আছে মুহররম মাস কোনটা এটাও বলতে পারি না, কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমাদের মধ্যে এলেম নাই। আর এই মুহররম মাস কেন এত সম্মানিত হয়েছে এটা যদি বলা হয়, এই বিষয়টা জানতে হলো তো আমাদের এলেমের প্রয়োজন আছে। কি বলেন? ঠিক না? আমি আলোচনায় পরে আসতেছি, কিন্তু আমি বুঝাইতে চাচ্ছি যে আল্লাহ তাআলা যদি বান্দার প্রতি পছন্দ করে, বান্দাকে মোহাব্বত করে, আল্লাহ তাআলা প্রথম তাকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়, ইসলাম দান করে। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত, বান্দাকে আল্লাহ তাআলা কি দেয়? এলেম দেয়। এলেম, এলেম, কোরআনের এলেম। দুনিয়াবি জাগতিক শিক্ষায় শিক্ষিত করে না, এটাকে এলেম বললো। এই এলেমটা শরীয়তের এলেম নয়। যেই এলেম আপনাকে আল্লাহর পরিচয়, দ্বীনের পরিচয়, কোরআন হাদিসের পরিচয় আপনার সামনে আমার সামনে কি করবেন? তুলে ধরবেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। যেহেতু আমার মা বোনরা আসছেন, আমার মা বোনরা বেশি আসছেন। কি বলেন? আমাদের চাইতে বেশি কারা আসছে? আমাদের মা বোনরা। আমরা পুরুষরা তো অনেক জায়গায় ওয়াজ শুনি, কিন্তু আমার মা বোনরা শোনার ব্যবস্থা হয় না। ব্যবস্থা হয় কিন্তু দেখা যায় যাওয়ার মতো সমর্থন হয় না। যাব, বাড়িঘর রেখে যাওয়া, আবার যাওয়ার পরে অনেক ভেজাল, আসতে হয়, অনেক কষ্ট মুজাহাদা করতে হয়। কিন্তু আমি আপনাদের, আমার মা বোনদের সামনে কিছু কথা অবশ্যই বলবো। কিন্তু যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে সর্বপ্রথম বড় নিয়ামত হলো ইসলামের নিয়ামত, হেদায়েতের নিয়ামত। আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দান করছেন। 2 নম্বর নিয়ামত কি? এলেম। বলেন কি? আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন, কোরআন হাদিসের জ্ঞান। আলহামদুলিল্লাহ। তারপরে আসেন, আমরা যদি এই 2টা সাইড নিয়ে কথা বলি, ইসলাম আর এলেম। ইসলাম কি জিনিস?
মা হুয়াল ইসলাম, ইসলাম কি? ইসলাম সম্পর্কে যদি কেউ জানতে চায় আমরা কি বলবো? সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে ইসলামের পরিচয় তুলে ধরতেছি। ইসলাম হলো দুই কথার নাম। আল্লাহর হুকুম, বলেন কার হুকুম? দুই নাম্বার হলো রাসূলের সুন্নাহ, রাসূলের পদ্ধতি তরিকা। দুই নাম্বার কি? রাসূলের তরিকা। আল্লাহর হুকুমটা রাসূল যেভাবে করেছেন সেটার নাম হলো ইসলাম। আমরা যে কালিমার মাধ্যমে ইসলামের মধ্যে পদার্পণ করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম অক্ষরটা প্রথম আয়াতের প্রথম যেই অংশটা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখা যায় প্রথম হলো আল্লাহ তাআলার পরিচয়, দ্বিতীয় হলো রাসূলের পরিচয়। প্রথম পরিচয় কার? স্রষ্টার। স্রষ্টাকে তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে, আল্লাহকে জানতে হলে, আল্লাহ সম্পর্কে বুঝতে হলে আমাদের এলেমের দরকার। আল্লাহ তাআলা এই তামাম পৃথিবীর স্রষ্টা। আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ সারা জগতের সৃষ্টিকর্তা, তামাম দুনিয়ার সৃষ্টিকর্তা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের স্রষ্টা। ও মুসলমান, একটু মনোযোগ দেন। মুসলমান বলেন তো আসমানের স্রষ্টাকে? আল্লাহ। বলেন আসমানকে কে বানাইছেন? এই জমিনকে কে বানাইছেন? আপনাকে আমাকে কে বানাইছে? আল্লাহ। কিন্তু যদি প্রশ্ন করা হয়, ও ভাই আল্লাহ আসমান বানাইছে, কেন বানাইছে? কি কারণে বানাইছে? কার জন্য বানাইছে? আল্লাহ তাআলা বলতেছেন আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি, কিন্তু না, আমার জন্য বানাই নাই, আমার জন্য বানাই নাই। আমি আল্লাহ তাআলা আসমান বানাইছি তোমাদের জন্য, আমার বান্দাদের জন্য। কারণ এই আসমানটাকে আল্লাহ তাআলা ছাদ স্বরূপ নির্মাণ করেছেন। আসমানের মধ্যে আল্লাহ তাআলা কি বানাইছে? সূর্য বানাইছে। বলেন কি বানাইছে? আল্লাহ তাআলা আসমানের মধ্যে যে সূর্যটাকে বানাইলেন, যদি প্রশ্ন করা হয় সূর্যরে তোরে বানাইছে কে? সূর্য বলবে আমার আল্লাহ। যদি বলা হয় কেন বানাইছে, কার জন্য বানাইছে? আল্লাহর জন্য বানাইছে। বলবে না, আল্লাহ তাআলা আমার জন্য, আল্লাহর জন্য আমাকে বানায় নাই, আল্লাহ তাআলা বানাইছে আল্লাহর বান্দাদের জন্য। কন্যা সুবহানাল্লাহ। বলে তোর কাজ কি? সূর্য ডাক দিয়ে বলে আমার কাজ হলো দুনিয়াকে আলোকিত করে দেওয়া। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের জন্য নিজেকে উৎসর্গ করে দেওয়া। সূর্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের খাদেম হিসাবে কাজ করে কি করে না? আল্লাহ তাআলা তো বলেছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, আর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। আর দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত বানাইছি আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য। ও বান্দা, তুমি যদি আমার গোলামি করতে পারো, ও বান্দা তুমি যদি আমি আল্লাহকে চিনতে পারো, ও বান্দা তুমি যদি আমার আল্লাহকে চিনতে পারো, দেখবে দুনিয়ার সমস্ত কুল কায়নাত তোমাকে চিনতে পারবে। তুমি যদি আমার আল্লাহর ইবাদত করো, দুনিয়ার সব কিছু তোমার ইবাদত করবে। যদি তুমি তোমার রবকে চিনতে পারো, দুনিয়ার সমস্ত কুল কায়নাত অগণিত মাখলুক তোমাকে চিনতে পারবে। মুরগি যেভাবে তার মালিকের ঘর চিনে, মানুষ হিসাবে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হিসাবে যদি আল্লাহর ঘর মসজিদ চিনতাম, যেভাবে আল্লাহকে আমরা চিনতে পারি সেভাবে আল্লাহর সমস্ত মাখলুক আমাদেরকে চিনতে পারত। আজকে তো আমরা আল্লাহকেই চিনতে পারি নাই, মাখলুক আমাদেরকে কি চিনবে? এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওগো পয়গম্বর, ওগো দয়ার নবী, ওগো মায়ার নবী, ওগো দু জাহানের বাদশা নবী, ও মায়ার নবী, আপনি
আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কুল কায়নাত, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে বানাইছে আল্লাহর বান্দার জন্য, আর আল্লাহর বান্দাকে বানাইছে আল্লাহ এবং পরকালের জন্য। আমাদেরকে বানাইছে পরকালের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর ইবাদতের জন্য সৃজন করা হয়েছে। আর দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতগুলোকে বানাইছে কার জন্য? আমাদের জন্য। সুবহানাল্লাহ। আমরা সূর্যকে প্রশ্ন করি, গে সূর্য, তোমার স্রষ্টাকে বলবে আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর জন্য আমাদেরকে বানায় নাই, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। আমরা যদি জমিনের দিকে তাকাই, জমিনকে যদি প্রশ্ন করি, না জমিন তোকে বানানো কে বানাইছে? বলবে আমার আল্লাহ। যদি বলে কেন বানাইছে, জমিন উত্তর দিবে, জমিন বলবে আল্লাহ তাআলা মানুষের গোলাম হিসাবে আমাকে বানাইছে, মানুষের গোলামি করার জন্য বানাইছে। এই মানুষগুলো আমার উপর দিয়ে চলাফেরা করে, এই মানুষগুলো এই জমিনের মধ্যে আবাদ করে ফসল ফল ফলাদি বনে। এই জমিনটাকেও কিন্তু জমিনটাকে আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহর জন্য বানাই নাই, মানুষের জন্য বানাইছে। আপনাদেরকে আরেকটা ছোট্ট এক্সাম্পল দেই। আমার আপনার সন্তানের জন্য বাজার থেকে কাপড় ক্রয় করলাম। বলেন তো আমার সন্তানের কাপড়টা কিনছে কে? আমি। কিন্তু যদি কেউ প্রশ্ন করে ভাই কাপড়টা কার, বলে আমার সন্তানের, কিন্তু নিজের বলে না। উচিত ছিল বলা দরকার আমার কাপড়, কে? আমি কিনছি। তো এটা কিনছে কে? আমি কিনছি, কিন্তু বলি কার? আমার ছেলের। ঠিক আল্লাহ তাআলা যত মাখলুককে সৃষ্টি করেছেন, কোন মাখলুককে আমার বলে নাই, বলেছে এই সব কিছুর স্রষ্টা আমি আল্লাহ, কিন্তু আমার জন্য নয়, এই সব কিছু বানাইছে আমার বান্দার জন্য। কিন্তু প্রশ্ন করা হলে আল্লাহ তাআলা বলবে বান্দারে, দুনিয়ার সব কিছু বানাইছি তোমাদের জন্য, কিন্তু ওই সব কিছুকে কখনো আমার বলে ডাক দেই নাই। কিন্তু আমি আল্লাহ তাআলা বারবার বলি আমার বান্দা যদি আমাকে চিনতে না পারে, জাহান্নামের আযাব তো সহ্য করতে পারবে না। আমার বান্দা যদি আমাকে চিনতে পারে, আমার রাসূলের তরিকার পথ অনুকরণ করে চলে নেয়, আমার বান্দা যদি আমার রাসূলের সুন্নতকে আমলের পাথে হিসাবে মেনে নেয়, তাহলে আমার বান্দা কখনো পথভ্রষ্ট হবে না, আমার বান্দা জাহান্নামে যাবে না। এই জন্যই বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের জন্য যে নিয়ামত দিয়েছেন, প্রথম নাম্বার নিয়ামত হলো ইসলাম। এই ইসলামটা কি? ইসলাম হলো আল্লাহ তাআলার হুকুম, দ্বিতীয়ত হলো আমার রাসূলের পদ্ধতি, পন্থা, কাইফিয়াত, সুন্নাত, আমার রাসূলের তরিকা। আমরা যদি আল্লাহর হুকুমটাকে রাসূলের তরিকার মাধ্যমে বাস্তবায়ন করে নেই, দেখবেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার আপনার এই কষ্ট মুজাহাদার বিনিময়ে দুনিয়ার মধ্যে থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে সন্তুষ্ট হয়ে যাবে, আমাদের প্রতি খুশি হয়ে যাবে, এবং দুনিয়া থেকে আল্লাহ তাআলা বড় বড় নাজ নিয়ামতের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করবে। কোন সুবহানাল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন ও আমার প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালের মা বোনেরা, একটু চিন্তা করে দেখেন, আমার মতো আপনার মতো কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার আপনার জীবনে আপনি আমি কত মানুষকে এই অবস্থায় দাফন করেছি, কবরস্থ করেছি, কবরের মধ্যে শোয়ায় রেখে এসেছি। হয়তোবা 2 দিন আগে অথবা 2 দিন পরে আমার জন্য ওই মসজিদের পালকি অপেক্ষা করতেছে।
বাজারের সাদা কাফন অপেক্ষা করতেছে, ওই গোরস্থানের মাটি আমাকে বারবার ডাকতেছে, আসো আসো আমার কাছে আসো, অতি নিকটেই আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। মাটি আমাদেরকে ডাকে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, দিন এবং রাত এসে আমাদের হায়াতের জিন্দেগির সময় থেকে এক একটা করে দিন, এক একটা করে রাত আমাদের জীবনের হায়াতের জিন্দেগি থেকে আমাদের সময়কে ফুরিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো ইমাম গাজালির একটা গল্পের কথা মনে পড়ে গেল। ইমাম গাজালি ছিলেন জগৎ বিখ্যাত দার্শনিক, ইমাম গাজালি ছিলেন জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহওয়ালা, আল্লাহর ওলি ছিলেন নিঃসন্দেহে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে লেখছেন যে এক ব্যক্তি এক পাহাড়ের গিরিপথ, সন্ধ্যাবেলা রাত হওয়ার উপক্রম, মানে রাত হওয়ার সময় এসে গেছে, সন্ধ্যাবেলায় এক গিরিপথ ধরে হাঁটতেছে জংলার পাশ দিয়ে। হঠাৎ করে যুবকটা যখন পিছনের দিকে তাকাইছে, দেখতেছে ওই যুবকের পিছনে একটা হিংস্র প্রাণী বাঘ তাকে ধাওয়া করতেছে, তার দিকে তেড়ে আসতেছে, ধেয়ে আসতেছে। বাঘ আগাম সংবাদ দিচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই আমি তোমাকে দুনিয়া থেকে শেষ করে দিব, আমি তোমার মাথা মটকে তোমাকে খেয়ে ফেলবো। ওই তাৎক্ষণিকভাবে ওই যুবক বাঘের হাত থেকে বাঁচার জন্য রাস্তা খুঁজতেছে, কোথায় যাব। এমন সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে, পাহাড়ের গিরিপথ জংলার পাশ দিয়ে যাচ্ছে, পাশে কোনো বাড়ি নাই, আশ্রয় নেওয়ার কোনো কি নাই, জায়গা নেই। কি করা যায়? এই যুবক এক পর্যায়ে নিজের আত্মরক্ষার্থে দেখলেন সামনে বিশাল বড় একটা পুরাতন কূপ দেখা যাচ্ছে। কূপ চিনেন? কুয়া যেটাকে বলে, কুয়া, পুরাতন কুয়া, অনেক বড় গর্ত, বিশাল গর্ত। এক যুবক তো দেখতেছেন আমার প্রাণ রক্ষার্থে কোনো জায়গার ব্যবস্থা নাই, কি করা যায়? তাৎক্ষণিকভাবে বাঘের হাত থেকে বাঁচার জন্য একটু মনোযোগ দিবেন মা বোনেরা, নিজের জীবনের বাঁচানোর জন্য ওই কূপের মধ্যে লাফ দিছে। কূপের মধ্যে লাফ দেওয়ার পরে বিশাল গর্ত তো নিচের দিকে যাচ্ছে। এমতো অবস্থায় ওই যেই যুবক নিজের জীবন রক্ষার্থে কূপের মধ্যে, কুয়ার মধ্যে লাফ দিলেন, সেই যুবকটাই দেখতেছেন যে অতল গভীর, তিনি গভীরে চলে যাচ্ছেন। কি করা যায়? দেখলেন ওই কুয়া বরাবর একটা ঝুলন্ত রশি। কি দেখলেন? কথা বলেন, কি দেখলেন? ঝুলন্ত রশি আছে। তখন যুবকটা দুই হাত দ্বারা ওই রশিকে চেপে ধরলেন। রশিকে ধরার পরে যুবকটা যখন একটু স্থির হলেন, স্থির হওয়ার পরে যুবকটা নিচের দিকে তাকাইলেন যে আমি কোথায় নামতেছিলাম। দেখলেন ওই কুয়ার শেষ যেখানে, সেই জায়গার মধ্যে একটা বিষাক্ত সাপ তার জন্য অপেক্ষা করতেছে। তার দিক তাকিয়ে আছে, কুয়ার নিচে একটা বিষাক্ত। উপরের দিকে যুবক তাকাইলেন, উপরের দিকে কোথায়? উপরে তাকিয়ে দেখেন যেই বাঘ তার পিছু নিয়েছিল, ওই বাঘ কূপের সামনে তার জন্য অপেক্ষা করতেছে, দাঁড়িয়ে আছে। যুবকটা আরো বেশি পেরেশান হয়ে গেলেন। আমি যার হাত থেকে বাঁচার জন্য কূপের মধ্যে ঝাঁপ দিলাম, লাফ দিলাম, এই কূপের গন্তব্য শেষ জায়গার মধ্যে বিষাক্ত সাপ অপেক্ষা করতেছে। উপরের দিকে তাকিয়ে দেখতেছেন যেই জায়গা, উঠারও কোনো ব্যবস্থা নাই উপরে, তার জন্য ওই বাঘ অপেক্ষা করতেছে। এখন যুবকটা একটু আমার দিক দেখেন, দেখতেছেন যে যেই ঝুলন্ত রশিটা, যেই রশির মধ্যে আমি ঝুলে আছি, এই রশির দিকে তাকানোর পরে দেখতেছেন, উপরের দিকে তাকায় দেখতেছেন রশিটাকে দুইটা ইঁদুর, কয়টা?
কথা বলেন, একটু আমার সাথে কথা বলেন। দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই রশিটাকে কাটতেছে। বলেন তো সে কত পেরেশানি হয়ে গেছে। এক তো পেরেশানি, বাঘের হাত থেকে বাঁচার জন্য কুয়ায় লাফ দিছে। দ্বিতীয়ত পেরেশানি হলো যে কুয়ার নিচের মধ্যে বিষাক্ত সাপ তার জন্য অপেক্ষা করতেছে। তৃতীয়ত হলো যে এই কূপ থেকে যে উঠবো উপরে তার জন্য বাঘ অপেক্ষা করতেছে। চতুর্থ হলো যে রশির মধ্যে আমি ঝুলন্ত অবস্থায় আছি, এই রশির উপরে দুইটা ইঁদুর ওই রশিটাকে কাটতেছে। তিনি আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন। পেরেশানির মধ্যে পড়ে যাওয়ার পরে যুবকটা চিন্তা করে দেখলেন, যুবকটা লক্ষ্য করে দেখলেন ওই কুয়া বরাবর একটা গাছ ছিল। কি ছিল? ও বাবা, ওই কুয়া বরাবর যে গাছটা ছিল, গাছের মধ্যে দেখা যায় একটা মধুর চাক। কিসের চাক? মধুর চাক। মৌমাছিগুলো নাই, কিন্তু মধুর চাক থেকে টপ টপ করে মধুগুলো পড়তেছে। কি পড়তেছে? ওই যুবকটা মুহূর্তের মধ্যে টেনশনের মধ্যে পড়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন, পেরেশানির মধ্যে, ডিপ্রেশনের মধ্যে পড়ে গেলেন। তাৎক্ষণিকভাবে ওই মধুর চাক থেকে মধু আনে আর জিহ্বা দিয়ে চেটে চেটে খায়। যুবকটা চিন্তা করে দেখলেন, যুবকটা তাৎক্ষণিকভাবে দেখতেছেন মধুর চাকের যে মধু পড়তেছে, ওই মধু তো বড় সুস্বাদু। মধুর মিষ্টতা তাকে এমন ভাবে আকৃষ্ট করেছে, মুহূর্তের মধ্যে সে ওই যে উপরে বাঘ অপেক্ষা করতেছে, বাঘের কথা ভুলে গেছে। তার জন্য যে নিচের মধ্যে সাপ অপেক্ষা করতেছে, সাপের কথা ভুলে গেছে। যুবকটা মধুর মিষ্টতা পাইয়া যাই রশির মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে, ওই রশিটাকে যে দুইটা ইঁদুর কাটতেছিল, সাদা এবং কালা ইঁদুর, সেই কথাও ভুলে গেছে। বলেন তো ভুলে যাওয়ার কারণ কি? মধুর মিষ্টতা পাইয়া সে ওই বাঘের কথা ভুলে গেছে। মধুর মিষ্টি পাইয়া সে সাপের কথা ভুলে গেছে। মধুর মিষ্টি পাইয়া তার ঝুলন্ত জিন্দিগিটা যেই রশির মধ্যে ঝুলন্ত অবস্থায় আছে, ওই রশিটাকে যে দুইটা ইঁদুর কাটতেছে সেই কথাও ভুলে গেছে। যুবকটা এত পরিমাণ এক্সাইটেড, এত পরিমাণে খুশি আনন্দ উদযাপন করতেছে। আর উদযাপন করার কারণ হলো মধুর চাক থেকে মধু খায় বলে এত মিষ্টি, এত মিষ্টি। এই মধুর মিষ্টি তাকে সমস্ত ডিপ্রেশন, সমস্ত চিন্তা ভাবনা ভুলাই দিছে। ইমাম গাজালি জগৎ বিখ্যাত দার্শনিক, ইমাম গাজালি জগৎ বিখ্যাত আলেম, ইমাম গাজালি তো বলতেছে তামাম দুনিয়ার মানুষ শোনো রে, দুনিয়ার মধ্যে মানুষের অবস্থা ঠিক একই রকম। এই উদাহরণের মাধ্যমে ইমাম গাজালি বুঝাইতে চেয়েছে, ও দুনিয়ার মানুষ শোনো, ওই যুবকটাকে পিছন দিকে ধাওয়া করছে যেই বাঘ, আসলে ওইটা বাঘ নয়, ওইটা হলো মালাকুল মউত আজরাইল। কে কথা বলেন? কে? এটা কোনো বাঘ নয়, এটা হলো মালাকুল মউত আজরাইল। ইমাম গাজালি 2 নাম্বার উদাহরণ দিয়ে বলে, যেই দেখা যায় সাপটা তার গন্তব্য ওই কূপের নিচের মধ্যে অপেক্ষা করতেছে, প্রহর গুনতেছে, বলে ওইটা কোনো সাপ নয়। ও দুনিয়ার মানুষ, ওইটা সাপ নয়, ওইটা হলো কবর। প্রত্যেক মানুষের জন্য কবর অপেক্ষা করতেছে। 3 নাম্বার বলতেছেন যে ঝুলন্ত রশিটা। ইমাম গাজালি বলে ঝুলন্ত রশিটা রশি নয়, আমি এটাকে উদাহরণ স্বরূপ দুনিয়ার মানুষের সামনে পেশ করলাম। এইটা হলো মানুষের হায়াতের জিন্দিগি।
আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে কাউকে 50 বছরের জিন্দেগি দিছে, কাউকে 40 বছরের জিন্দেগি, কাউকে 30, কাউকে 20, কাউকে 10, কাউকে 5, কাউকে 1। কথা বলে না কেন? আবার কাউকে আল্লাহ তাআলা 60, 70, 80, 90, 100 বছরের জিন্দেগি দিছেন। ইমাম গাজালি বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ রে, যেই রশিটা ঝুলন্ত অবস্থায় আছে ওইটা রশি নয়, ওইটা হলো হায়াতের জিন্দেগি। ওই হায়াতের জিন্দেগির মধ্যে যেই দুইটা ইঁদুরের উপমা দিলেন, দুইটা ইঁদুর দিয়ে তিনি বুঝাই নাই, বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষ, ওইটা কোনো ইঁদুর নয়, ওইটা হলো দিন এবং রাত। বলেন কি? কথা বলে না কি? দিন এবং রাত। ইমাম গাজালি বলেন যে দুইটা ইঁদুর ওই রশিটাকে কাটতেছে, ওই দুইটা ইঁদুর হলো একটা কালো ইঁদুর, আরেকটা সাদা ইঁদুর। এই কালো এবং সাদার পার্থক্যের মাধ্যমে মানুষদেরকে বুঝাইতে চেয়েছি, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাকে 60 বছরের জিন্দেগি দান করছেন। এই 60 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহ তাআলা তোমাকে দিন একটা দিয়েছেন, রাত একটা দিয়েছেন। দিন এবং রাতের মাধ্যমে তোমার হায়াতের জিন্দেগি ফুরিয়ে যাচ্ছে। এক একটা করে দিন তোমার জিন্দেগি থেকে চলে যাচ্ছে, এক একটা করে রাত তোমার জিন্দেগি থেকে চলে যাচ্ছে। ইমাম গাজালি বলেন, এই কূপ বরাবর যেই গাছটা ছিল, গাছের মধ্যে যেই মৌচাক, যে মধু ছিল, মধুটা মধু নয়, এইটা বুঝাইতে চাইছি দুনিয়ার মজা। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, বিবি বাচ্চা সন্তান দান করছেন, বাবা দান করছেন, দুনিয়ার আত্মীয়তার বন্ধন, টাকা পয়সা অর্থ সম্পদ দান করেছেন, দুনিয়ার অট্টালিকা দান করেছেন। আর ইমাম গাজালি বুঝাইতে চায়, মানুষগুলো দুনিয়ার মজা কতই না পাইছে। দেখো, দুনিয়ার মজা পাইয়া সব ভুলে গেছে, সব ভুলে গেছে। ওই যুবক যেমন কি মধু পাইয়া উপরে ওই বাঘের কথা ভুলে গেছে, মধু পাইয়া নিচে সাপের কথা ভুলে গেছে, মধু পাইয়া ওই তার হায়াতের জিন্দেগির যে রশিটা ঝুলন্ত অবস্থায় আছে ওইটা যেমনি ভুলে গেছে। ঠিক দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চেয়েছে, ও দুনিয়ার মানুষরে, ওই যুবকের কূপের সামনে যেই বাঘ অপেক্ষা করতেছে ওইটা বাঘ নয়, ওইটা হলো মালাকুল মউত আজরাইল, যা প্রতিনিয়ত তোমার পিছনে আমার পিছনে আল্লাহর হুকুমে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার উদাহরণ দিলেন, ওই গর্তের মধ্যে ওই কূপের নিচে যেই সাপ, ওইটা কোনো সাপ নয়। ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ও পর্দা নিশিন বোনেরা, একটু মনোযোগ দাও। যেই সাপ আমাদের জন্য অপেক্ষা করে, সাপ না রে ভাই, ওইটা হইল আমাদের জন্য কবর অপেক্ষা করতেছে। বান্দা মরতে দেরি হবে, কবরে যাইতে দেরি হবে না। 3 নাম্বার হলো, ইমাম গাজালি বুঝাইতে চায় যে ঝুলন্ত রশিটা, ওইটা ঝুলন্ত রশি নয়, এইটা প্রত্যেক মানুষের হায়াতের জিন্দেগি। কারণ যতক্ষণ রশি থাকবে, যতক্ষণ কাটা শেষ হবে না, ততক্ষণ পর্যন্ত সে নিচে পড়বে না। ঠিক তেমনি ভাবে আমাদেরকে আল্লাহ তাআলা যাকে যত হায়াত দান করেছেন, এই হায়াতে জিন্দেগির মধ্য থেকে আমাদের এক একটা রাত, এক একটা দিন ওই সাদা এবং কালা ইঁদুরের মাধ্যমে যে কাটা হচ্ছে, আমাদের দিন এবং রাত এসে আমাদের 60 বছরের হায়াতের জিন্দেগি কোন দিক থেকে ফুরিয়ে যাচ্ছে আমরা বুঝতেও পারি না। কথা বলেন ঠিক কিনা? তারপরে বলতেছেন, মধুর চাক নয়, এটা হলো দুনিয়ার মজা, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার প্রেম মোহ, দুনিয়ার মায়া মমতার বন্ধন। এই দুনিয়ার মায়া মমতার বন্ধন পাইয়া, দুনিয়ার টাকা পয়সা পাইয়া, দুনিয়ার বিবি বাচ্চা সন্তান পাইয়া
দুনিয়ার চাকচিক্যময় এমনভাবে আকৃষ্ট করেছে, ওই 3.5 হাত কবরের কথা কিন্তু ভুলে গেছি, ওই হাসরের দিনের কথা ভুলে গেছি। যাই কিয়ামতের দিন হবে, একটা দিন হবে 50,000 বছরের সমান, ওই হাসরের ময়দানের কথা ভুলে গেছি। যেই দিন 1.25 হাত নিচে সূর্যটাকে নামানো হবে, ওই হাসরের দিনের কথা ভুলে গেছি। যেদিন মাথার উপর সূর্য নেমে আসবে, মাথার মগজগুলো টকবক করে ফুটতে শুরু করবে, সেদিনের কথা ভুলে গেছি। কবরের কথা ভুলে গেছি। যাই কবরের মধ্যে আপন বলতে কেউ থাকবে না, মা বাবা বলতে কেউ থাকবে না, আপন সঙ্গী সাথী বিবি বাচ্চা কেউ থাকবে না। কবর হবে একাকিত্বের ঘর, কবর হবে নির্জনতার ঘর, কবর হবে সাপ বিচ্ছুর ঘর, কবর হবে এমন একটা জায়গা যেই জায়গার আজ পর্যন্ত খবর দুনিয়ার মধ্য থেকে কোনো আবিষ্কার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানা যায় না। দেখা যায় দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গার খবর জানা যায়, কিন্তু তোমার আমার বাড়ির পিছনে 3.5 হাত মাটির নিচের মধ্যে যা হয়, কবরের মধ্যে যা হয়, দাফন করা হয়। দুনিয়ার তথ্য প্রযুক্তির যুগে, স্যাটেলাইটের যুগে, ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে, টুইটারের যুগে, গুগলের যুগে আজ পর্যন্ত কোনো তথ্য প্রযুক্তির আবিষ্কার হয় নাই যে কবরের মধ্যে কি হালতে মানুষ থাকবে, কবরের মধ্যে কেমন থাকবে, তার সঠিক তথ্য বের করার মতো প্রযুক্তি কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্যই বলতে চাই প্রিয় ভাই, দুনিয়ার জিন্দগি ক্ষণস্থায়ী জিন্দগি, এই জিন্দগি পাইয়া যেন পরকাল না হারাই, চিরস্থায়ী জিন্দগি যেন না হারাই। আল্লাহর দিকে ফিরে যাওয়াটাই যদি আমাদের হয় আমাদের গন্তব্য, আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়াটাই যদি আমাদের জন্য আবশ্যক হয়ে যায়, তাহলে দুনিয়ার মধ্যে এত কিছু করার প্রয়োজন নাই। হ্যাঁ, দুনিয়া চাই ততটুকু চাই, ততটুকু অর্জন করলে, যতটুকু অর্জন করলে আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত আমাদের জন্য উপভোগ করা সহজ হবে। যতটুকু অর্জন করলে আল্লাহ তাআলার দিকে, আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোনিবেশ হবে, সেই সম্পদ চাই। যেই সম্পদ উপকারী সম্পদ হবে, ওই সম্পদ আল্লাহর কাছে চাইব। যেই সম্পদ কল্যাণকর সম্পদ হবে, যেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলার নাজ নিয়ামত রয়েছে, যেই সম্পদের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট রয়েছে, এমন সম্পদ আল্লাহর কাছে চাব। আর এমন সম্পদ চাই না হারাম পন্থা অবলম্বন করে সম্পদের পাহাড়, এই সম্পদ চাই না। ভাই বোনের হক নষ্ট করে সম্পদ জোগাড় করছো, এই সম্পদ চাই না। মিথ্যা কথা বলে মানুষের জমি দখল করে আত্মসাৎ করে পাহাড় বুনছো, সম্পদের এই সম্পদ চাই না। যেই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এমন সম্পদ চাই যেই সম্পদ আল্লাহর জান্নাতের দিকে মুখাপেক্ষী করবে, যেই সম্পদ আমাদেরকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। ও প্রিয় ভাইরা, ও মুসলমান ভাইরা, একটু চিন্তা করে দেখো, আল্লাহর এক বান্দা মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। কার কাছে? মুসা নবীর কাছে গেলেন। আর মুসা নবী কিন্তু অনেক বড় একজন নবী ছিলেন। মুসা নবী অনেক বড় এক নবী, কথা বলেন ঠিক না? মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। কার সাথে? মুসা পয়গম্বরের কাছে যাওয়া হলো। যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও নবীজি, শুনেছি আপনি আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে কথা বলেন? আপনি আল্লাহর সাথে কথা বলেন। ওগো নবীজি, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আল্লাহর কাছে একটা প্রশ্ন নিয়ে যাবেন। যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ, আপনার এক বান্দার দেখা হয়েছিল, আপনার বান্দা আমাকে প্রশ্ন করেছে আপনার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য। আপনার কাছে প্রশ্ন করেছে উত্তর নেওয়ার জন্য। যুবকটা নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আল্লাহ তাআলা কি আপনি বলবেন, আল্লাহ তাআলা আমাকে এত পরিমাণ সম্পদ দান করেছে, যেই সম্পদগুলো আমার কাছে অনেক
ওই সম্পদগুলো আমার কাছে রাখা অনেক কষ্টের। এত পরিমাণ সম্পদ দিয়েছে, যেই পরিমাণের এত সম্পদ আমি গণনা করতে পারি না, আমার কাছে হিসাব নাই, আমার কাছে হিসাব নাই। মূসা পয়গম্বরকে বললেন, নবীজি আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ যেন আমার সম্পদের পরিমাণ সীমিত করে দেয়, আল্লাহ তাআলা যেন আমার সম্পদের পরিমাণ কমায় দেয়, আমার হিসাবের আওতাধীন করে দেয়। এত পরিমাণ সম্পদ হিসাব রাখা কষ্টকর হয়ে যায়। যুবকটা আল্লাহর নবীকে প্রশ্ন করে চলে গেলেন। মূসা পয়গম্বর চলতেছে, সামনে আরেক যুবকের দেখা হয়ে গেল। ওই যুবকটা নবীকে সালাম দিয়ে বলতেছে, ইয়া মূসা কালিমুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর নবী মূসা, আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছেন, কিন্তু আমি আপনার কাছে একটা প্রস্তাব রাখলাম। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, কথা শেষ হয়ে গেলে আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আপনার এক বান্দার সাথে দেখা হয়েছে, আপনার বান্দা দুনিয়ার মধ্যে অত্যন্ত জীর্ণ শীর্ণ অবস্থায় জীবন যাপন করে। আপনার বান্দার কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সম্পদ নাই। আপনার বান্দার কোনো টাকা পয়সা নাই, আপনার বান্দার কোনো অর্থ অভিযোগ নাই, আপনার বান্দার সম্মান মর্যাদা নাই। আপনি আপনার বান্দার জন্য সম্পদ আপনি তাকে দান করেন, সম্পদ দান করেন। যুবকটা এভাবে আল্লাহর নবীর কাছে প্রস্তাব রেখে চলে গেলেন। চলে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গেলেন। আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরে সব কথা যখন হয়ে গেল, মূসা পয়গম্বর প্রথম যুবকের কথা আল্লাহর কাছে বলতে শুরু করলেন। ডাক দিয়ে বলতেছে, ওগো আল্লাহ, আমি যখন আপনার সাথে কথা বলার জন্য আসতেছিলাম, এমন সময় এক যুবক আমাকে ডাক দিয়ে সালাম দিয়ে বলতেছে, আপনি তাকে অঢেল সম্পদ দান করেছেন, অনেক সম্মান ইজ্জত মর্যাদা বুলন্দ করেছেন, কোনো দিক থেকে কমতি দেন নাই গুণ। আল্লাহ, আপনার বান্দা আপনার কাছে সম্পদ ততটুকু চেয়েছে, যতটুকু সম্পদ হইলে তার গণনার ভিতরে থাকবে, তার আওতাধীন থাকবে, হিসাবের ভিতরে থাকবে, এমন সম্পদ চাইছে। সম্পদের পরিমাণ কমায় দেওয়ার জন্য বলছে। আল্লাহ তাআলা মূসাকে ডাক দিয়ে কয়, নবীজি, ওগো নবী আমার, যখন যুবকের দেখা হয়ে যাবে, তুমি যুবককে বলবা সে যেন আমার শুকর আদায় করা বন্ধ করে দেয়। কি বন্ধ করে দেয়? শুকরিয়া আদায় করা। কোথায় বলেন কি বন্ধ করে দেয়? শুকরিয়া আদায় করা। এই কথা বলার পরে মূসা নবী বলতেছে, ওগো আল্লাহ, যদি আপনার বান্দা আপনার শুকর বন্ধ করে দেয়, তাহলে আপনার বান্দার জন্য কি ফায়দা? আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, নবী রে, আমি তো বলেছি যেই বান্দা আমার শুকর আদায় করবে তার নিয়ামত শুধু বাড়বে আর বাড়বে। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আমার শুকর আদায় বন্ধ করে দিবে তার নিয়ামত আস্তে আস্তে কি হয়? বরকত থাকে না, আস্তে আস্তে কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যুবককে বলবো সে যেন আজকে থেকে আপনার শুকর আদায় বন্ধ করে দেয়। আল্লাহ এর অ্যানসার পেয়েছে, কিন্তু রাস্তার মধ্যে আরেকজন যুবকের দেখা। সেই যুবকটা বড় এক প্রশ্ন করেছে। বলে, বন্ধু বলো কি প্রশ্ন করেছে? আল্লাহ আপনি নাকি তাকে কোনো সম্পদ দেন নাই, টাকা দেন নাই, পয়সা দেন নাই, সম্মান ইজ্জত কোনো কিছুই দেন নাই। যুবকটা বলতেছে তার গায়ের মধ্যে একটা জামা আছে, দ্বিতীয় কোনো জামা নাই, থাকার মতো কোনো ঘর বাড়ি নাই, রাস্তায় ঘুমায়, গাছের নিচে ঘুমায়, বিবি বাচ্চা সন্তান ক্ষুধায় কাতরাচ্ছে।
কাছে খাবার নাই, বিবি ধৈর্য ধারণ করতে পারে না, সন্তানরা ধৈর্য ধারণ করতে পারে না, না খাওয়ার কারণে চিল্লা হাল্লা কান্না শুরু করে দিছে। ওগো আল্লাহ, আপনার বান্দা বলেছে আপনি তার যেন সম্পদ বাড়ায়া দেন, তার রিজিকের ব্যবস্থা করে দেন, তার টাকা পয়সা সম্মান ইজ্জত মান ইজ্জতের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা ডাক দিয়া কইতেছে, ওরে নবী মুসা, তুমি আমার বান্দাকে জানিয়ে দিবা আমার বান্দার এই প্রস্তাবকে আমি আল্লাহ তাআলা গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার। আমি আমার বান্দার সম্পদ বাড়ায়া দিব, আমি আমার বান্দার টাকা পয়সা বৃদ্ধি করে দিব, আমি আমার বান্দার রিজিক বাড়ায়া দিব, আমি আমার বান্দার থাকার জায়গার ব্যবস্থা করে দিব। বলতেছে আল্লাহ কিভাবে? বলে আমার বান্দাকে বলবা সে যেন সব সময় উঠতে বসতে যে হালতে আছে, যেভাবে আছে, ওই বান্দা যেন আমাকে আল্লাহ বলে ডাক দেয়। আল্লাহু আকবার। ওই বান্দা যেন যেভাবে আছে আমার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমার আল্লাহ যা দিয়েছে আমার কল্যাণকর জিনিসটাই দান করেছে, এমন শুকরিয়া যদি আমার বান্দা আদায় করে, বলবা আমি আমার বান্দার নিয়ামতগুলোকে, আমার বান্দার টাকার প্রয়োজন মিটাইয়া দিব, আমার বান্দার রিজিকের প্রয়োজন আমি আল্লাহর রিজিকের ব্যবস্থা করে দিব, আমার বান্দার যা জরুরত আছে সমস্ত জরুরতগুলো মিটাইয়া দিব। চিল্লায়া কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যখন এভাবে মীমাংসা করে দিলেন, প্রশ্নের অ্যানসার দিয়ে দিলেন, ওই মুসা নবী আল্লাহর সাথে কথা বলা শেষ, বাড়ির দিকে রওনা করলেন, রাস্তার দিকে রওনা করলেন। বাড়িতে আসার পথে ওই দুই যুবক অপেক্ষা করতেছে। এক নাম্বার যুবকের দেখা হয়ে গেল, যেই যুবক বলেছিল আল্লাহ তো অনেক সম্পদ দিয়েছে, এত সম্পদ আমার তো গণনার ভিতরে নাই, এত সম্পদ হিসাব রাখতে পারি না, কারণ কিয়ামতের দিন প্রত্যেক সম্পদের হিসাব হবে কি হবে না? আমি আল্লাহর কাছে কি জবাব দিব, কি হিসাব দিব? এত পরিমাণ সম্পদ আল্লাহ আমাকে দিছে, কিন্তু আমি তো এর হিসাব রাখতে পারি না। আজকেও দুনিয়ার মধ্যে দেখা যায় কারো খাওয়ার মতো মানুষ নাই, আর কারো খাবার মতো খাবার নাই। কথা বলে না কেন? কারো বাড়ি ঘরের অভাব নাই, আর দেখা যায় কারো থাকার মতো বাড়ি নাই, কারো দেখা যায় সম্পদের অভাব নাই, কারো বাড়ি ভিটা জায়গা নাই। কথা বলে না কেন? কেউ প্রতিদিন গোস্ত মাছ খায় না, ডাস্টবিনের মধ্যে ফেলায়, কুকুরে খিলায়, কিন্তু এমনও মানুষ আছে বছরে একদিন গোস্ত খাইতে পারে না, মাসে একদিন গোস্ত খাইতে পারে না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ তাআলার কাছে কোনো বান্দা ছোট নাই, বড় নাই। মা বাবার কাছে সন্তান যেমন মা বাবার কাছে দামি, প্রত্যেক সন্তান যত আল্লাহর কাছে বাবা মার কাছে দামি, ঠিক প্রত্যেক বান্দাও আল্লাহর কাছে সমান দাম। কিন্তু কেন আজকে আপনাদেরকে শোনাবো, আপনি গরিব আমি বড় লোক কেন, আমার টাকা আছে আপনার টাকা নাই কেন? ইনশাল্লাহ বলবো, ধৈর্য ধারণ করেন। কিন্তু বলতেছিলাম, ওই যে যুবক বললেন আল্লাহ তাআলা এত পরিমাণ সম্পদ দান করছে, যেই সম্পদ আমার কাছে হিসাব রাখা, আমার কাছে গণনা করা, এর হিসাব আল্লাহর কাছে দিতে পারবো না। ওগো দয়ার মালিক, আপনি আমার সম্পদের পরিমাণ কমায়া দেন, আমার সম্পদকে আমার আওতাধীন, আমার হিসাব পরিমাণ করে দেন। এই কথা বলেছিলেন যেই যুবকটা, ওই যুবকটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীকে দেখার সাথে সাথে নবী মুসাকে ডাক দিয়া বলতেছে, নবী গো, ওগো নবী আমার, বলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ফয়সালা এনেছেন? আল্লাহ তাআলা কি উত্তর দিয়েছে? বলে, যুবক রে, টেনশনের কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই, ডিপ্রেশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেছে তোমার সম্পদকে আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে যুবক বলছে আলহামদুলিল্লাহ। কি বলছে? আমাদের সমাজে এমন আছে না, থাক বা না থাকুক, ভাই কেমন আছেন,
অসুস্থ আছে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে ভালো রাখছেন। আছে কিনা বলেন? ওই যুবকটা মুসা নবীর কথা শোনার সাথে সাথে যুবক ডাক দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আল্লাহ তাআলা খুশি হয়ে গেছে। আর আল্লাহ তো বলেছেন যে ব্যক্তি আমার শুকর আদায় করবে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তো বলেছেন যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করবে, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় আমি আল্লাহ আমার বান্দার সমস্ত নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে যুবক মুসা পয়গম্বরকে বলতেছে, ওগো নবী আমার, বলেন আল্লাহ তাআলা কি ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা কি জবাব দিয়েছেন, কি উত্তর দিয়েছেন? মুসা নবী যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে, আজকে থেকে আল্লাহকে আলহামদুলিল্লাহ বলবে না, শুকর আদায় করবে না, আজকে থেকে কম কম শুকর আদায় করো। কারণ যত শুকর আদায় করবে তত সম্পদ বাড়বে, কমবে না। এই কথা বলার সাথে সাথে যুবক অশ্রুসিক্ত নয়নে কান্না করতে করতে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বরে মুসা, তুমি কি শোনাইলা, কি শোনাইলা? আমি কেমন করে আমার আল্লাহকে ভুলে যাব? আমি কেমন করে আমার রবের প্রশংসা ভুলে যাব? আমি কেমন করে আমার রবকে আল্লাহ বলা থেকে দূরে থাকব? যেই সময় আমার টাকা ছিল না, যেই সময় আমার কোনো পয়সা ছিল না, যে সময় সম্পদ ছিল না, যেই সময় বিবি বাচ্চা ছিল না, যেই সময় সমাজের মধ্যে সম্মান ইজ্জত ছিল না, একবারে নিঃস্ব ছিলাম, একবারে শূন্য অবস্থায় ছিলাম, পথের ভিখারি ছিলাম, রাস্তার ফকির ছিলাম, সেই সময় তো আমার আল্লাহকে আমি ভুলি নাই। যে সময় আল্লাহকে ভোলা দরকার সেই সময় তো আল্লাহকে ভুলি নাই। এখন সম্মানের অভাব নাই, সমাজের মধ্যে সবচাইতে সম্মানিত ব্যক্তি হলাম আমি। যেই সময় টাকা ছিল না ওই সময় তো আল্লাহকে ভুলি নাই, এখন তো সমাজের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি আমি। আল্লাহু আকবার। যেই সময় খাবার ছিল না, যে সময় সম্মান ইজ্জত মান সম্মান ছিল না, যেই সময় ভুখা পথিক পথচারী ছিলাম, ফকির মিসকিন ছিলাম, যেই সময় বড় অভাবের হালতে দিন কাটাইতাম, সেই সময় তো আল্লাহকে আল্লাহ বলে ডেকে আসতেছি। কোনোদিন আজ পর্যন্ত আল্লাহর নামাজ ছাড়ি নাই, কোনোদিন আজ পর্যন্ত আল্লাহর শুকর আদায় বন্ধ করি নাই। আজ কেমন করে আমার আল্লাহর প্রশংসা ভুলে যাব? ওগো নবীজি, আমার পক্ষে কখনো সম্ভব নয়। আমি আল্লাহকে ভুলতে পারবো না, আমি আল্লাহর শুকর আদায় করতে পারবো না। এই জন্যই তো বলি, আল্লাহকে যে ডাকে আল্লাহর মজা সেই জানে। কথা বলেন ঠিক কিনা? যে নামাজ পড়ে সে নামাজের মজা বুঝে। কথা বলে না কেন? যে ব্যক্তি আল্লাহর ইবাদত বন্দেগী করে সে ব্যক্তি আল্লাহর ইবাদতের মজা বুঝতে পারে। যেই মা পর্দা করে সে বুঝে পর্দার গুরুত্ব কতটুকু। যেই বোন আল্লাহর ইবাদতের সাথে মশগুল থাকে সে বুঝে আল্লাহর নসরত কি জিনিস, আল্লাহর সুখ কি জিনিস, আল্লাহর নিয়ামত কি জিনিস। এইটা বোঝার জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে। উলামায়ে কেরামরা উদাহরণ দেয়। কেমন উদাহরণ? একটা জগের মধ্যে যখন পানি আছে, এক জগ পানি নিছেন, বলেন একটা জগের মধ্যে এক জগ পানি নেওয়া হলো। কয় জগ? এক জগ। একটা জগের মধ্যে এক জগ পানি নেবেন, এই এক জগ পানির মধ্যে 1 কেজি চিনি ছেড়ে দিবেন। চিনি ছেড়ে দেওয়ার পরে এই পানিটাকে নাড়তে শুরু করবেন, নাড়তে শুরু করবেন, নাড়তে শুরু করবেন। দেখবেন এক সময় চিনির সাথে পানিটা মিশ্রিত হয়ে যায়। কথা বলে না? এই মিশ্রিত পানিটা দূর থেকে মানুষ যখন দেখবে অনুভব করতে পারবে না।
বান্দা চিন্তাও করতে পারবে না এই পানির স্বাদ কেমন। যে ব্যক্তি খাবে সে বুঝবে এর স্বাদ কেমন, ঠিক যে ব্যক্তি খায় নাই সে বুঝবে সাদা পানি, আর যে ব্যক্তি খাবে সে বুঝবে এর ভিতরে কিছু না কিছু আছে। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, যার সম্পর্ক আল্লাহর সাথে হয়েছে, যার সম্পর্ক উলামায়ে কেরামের সাথে হয়েছে, যার সম্পর্ক হক্কানি রব্বানি আহলে হক উলামায়ে কেরামের সাথে, পীর মাশায়েখদের সাথে হয়েছে, তারাই বুঝে এর মর্তবা কতটুকু, তারাই বুঝে এর মজা কতটুকু। এই পানির মধ্য থেকে যারা পান করবে তারাই তার স্বাদ অনুভব করতে পারবে। ঠিক তেমনিভাবে যারা ফজরের নামাজ পড়ে, ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজটা আদায় করে, সে বুঝে ফজরের নামাজের মধ্যে কত মজা আছে, এই নামাজের মধ্যে কত বরকত আছে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি তো আল্লাহকে ডাক দিতে দিতে আসতেছি, আমি তো আল্লাহর জিকির করতে করতে আসি, আমার পুরো জিন্দেগি তো আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছি, আমি তো জানি আল্লাহ ডাকের মধ্যে কত মধু আছে, আমি তো জানি আল্লাহ ডাকের মধ্যে কত মজা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই বলা হয় যে যাকে চিনে সে তাকে কিনে। কথা বলে না কেন? যে যাকে বুঝে সে তাকে মানে। কথা বলেন ঠিক কিনা? যদি চিনতে না পারো কখনো মানতে পারবে না। এ যুবক, এ পর্দার অন্তরালের মা, ও বৃদ্ধ বাবা, আপনাদের কাছে বলতে চাই ওই যুবকটা আল্লাহকে চিনতে পারার কারণে এক মুহূর্ত কেন, এক সেকেন্ড পর্যন্ত আল্লাহর জিকির থেকে থাকতে পারবে না। আর মুসা ডাক দিয়ে বলতেছে, এ যুবক ভাই, আল্লাহ তাআলা বলেছেন যত আল্লাহর শুকর আদায় করবে তত সম্পদ বাড়বে। তখন যুবকটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমার সম্পদ কমানোর কোনো দরকার নাই, যেই সম্পদ কমাইলে আমার আল্লাহকে ভুলে যাব, আমি সেই সম্পদ কমাইতে চাই না। সম্পদ কত হবে হোক, কিন্তু এক মুহূর্তের জন্যেও আমি আমার রবকে ভুলতে পারবো না। কোন আল্লাহু আকবার। মুসা নবী এখন চলে যাচ্ছে, রাস্তার মধ্যে দ্বিতীয় যুবক, যেই যুবক বলেছিল, ওগো নবীজি, আমার কোনো খাবার নাই, বাড়ির মধ্যে কোনো থাকার মতো জায়গা নাই, খাবার ব্যবস্থা নাই, গায়ের মধ্যে যেই পোশাকটা আছে দ্বিতীয় কোনো পোশাক নাই। এই কথা বলার সাথে সাথে যুবক মুসা নবীকে ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা আসছে, আমার আল্লাহ কি ফয়সালা দিয়েছে, আমার প্রশ্নের অ্যান্সার কিভাবে আসছে, ওগো নবীজি একটু আমাকে খুলে বলেন। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আল্লাহ তাআলা তোমার প্রশ্নের অ্যান্সার দিয়েছে, জবাব দিয়েছে। বলে কি জবাব দিয়েছে? বলে আল্লাহ তাআলা বলেছে তোমার সম্পদ বাড়িয়ে দিবেন। কয় কিভাবে বাড়িয়ে দিবেন একটু খুলে বলেন, কি করতে হবে, কি কাজ করলে আল্লাহ সম্পদ বাড়াই দিবে? সঙ্গে সঙ্গে যুবক এইভাবে মুসা নবীকে বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ তাআলা বলেছেন তুমি বেশি থেকে বেশি পরিমাণ সব সময় সর্ব অবস্থায় আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে আল্লাহর জিকির করবে, আল্লাহ তাআলা তোমার সম্পদ বাড়িয়ে দিবে। এই অ্যান্সার শোনার সাথে সাথে যুবকটা এমন চিৎকার মারলেন, চিৎকার মারে ডাক দিয়া বলতেছে, ও নবী মুসা, তুমি কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করতে বললা? আমি কি নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব? আমি কিভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব? আল্লাহ তাআলা আমাকে কি দিছে? আল্লাহ তো আমার টাকা দেয় নাই, আল্লাহ তো আমাকে পয়সাও দেয় নাই, আল্লাহ তো আমাকে সম্পদও দেয় নাই, আল্লাহ তাআলা
দেখে না আমার বিবি না খেয়ে আছে? আল্লাহ কি দেখে না আমার সন্তান না খেয়ে আছে? আল্লাহ কি দেখে না আমার এই কাপড়টা ছাড়া আর কোনো কাপড় না? সমাজের মধ্যে সবচাইতে ভুখা, সমাজের মধ্যে সবচাইতে নিরীহ, সমাজের মধ্যে সবচাইতে অসহায় ব্যক্তি হলাম আমি। তুমি কিভাবে বললা আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য? না না, আমার পক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করা সম্ভব না। এই নাফরমানি করার সাথে সাথে আসমান থেকে আল্লাহ তাআলা যে আয়াত নাজিল করেছিলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যেই বান্দা আমার শুকর আদায় করবে নিয়ামত বাড়বে, যে ব্যক্তি নাফরমানি করবে তার নিয়ামত কমে যাবে এবং শক্ত আযাব, কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তির সম্মুখীন করে দিলেন। সঙ্গে সঙ্গে একটা আগুনের দোয়া, একটা আগুনের বাতাসের মতো ধোঁয়া তার শরীরের পাশ দিয়ে আসলেন। আসার পরে গায়ের মধ্যে যা ছিলেন ওই কাপড়টা জমিনে খসে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আগুনের ফুলকি এসে ওই কাপড়টাকে জ্বালাইয়া দিলেন। জ্বালাই দেওয়ার পরে নিঃস্ব হয়ে গেলেন। নিঃস্ব হওয়ার পরে মুসা পয়গম্বর বলতেছে, এ যুবক শোন শোন, যত বেশি তোর রবের প্রশংসা করবি, যত বেশি তোর রবকে আল্লাহ বলে ডাক দিতি, তোর রবের ওয়াদা ছিল তত বেশি তোর জন্য আল্লাহর নিয়ামত আসতো। আল্লাহর নাফরমানি করার কারণে যা ছিল তা আবার ছিনিয়ে নিছে। এই জন্যই বলতে চাই, সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষ সুখে দুঃখে বিপদে আপদে যে অবস্থায় থাকে না কেন, দেখবেন আল্লাহর হুকুম অমান্য করে না, নামাজ এক ওয়াক্ত ছেড়ে দেয় না। যখনই কোনো সময় নামাজটা ছুটে যায়, জামাত ছুটে যায়, কান্না করতে শুরু করে দেয় আর আফসোস করে বলে, আজকে আমি ফজরের নামাজটা ছেড়ে দিলাম। 10 বছর থেকে আমার ফজরের নামাজ ছাড়া যায় না, 20 বছর থেকে আমি কখনো ফজরের নামাজ ছাড়ি না। সারাদিন অনুতপ্ত করে, সারাদিন কান্নাকাটি করে, কাজের মধ্যে মন বসে না, খাওয়ার মধ্যে মন বসে না। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে কেমনি আমি ফজরের নামাজটা ছেড়ে দিলাম। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে চিনছে ওই ব্যক্তি আল্লাহর সাথে দুষ্ট করছে, যে ব্যক্তি আল্লাহকে চিনছে ওই ব্যক্তি আল্লাহর সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। যে যাকে চিনে সে তাকে কিনে, যে যাকে জানে সে তাকে মানে। আল্লাহকে যদি চিনতে পারতাম তাহলে দুনিয়ার চাকচিক্য মজা লাগতো না, দুনিয়ার লোভ লালসা আমাদেরকে আকৃষ্ট করতো না, হারাম হালাল আমাদেরকে পার্থক্য না করে চলতে দিত না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, ও দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যখন আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাও, আমার ইবাদতের মধ্যে তোমরা যখন লিপ্ত হয়ে যাও, আমি আমার ফেরেশতাদেরকে গর্ব করে ডাক দেই। কাদেরকে? ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ডাক দেয়, ও ফেরেশতার দল তোমরা কোথায়? ফেরেশতারা সঙ্গে সঙ্গে বলে, আল্লাহ আপনি কেন ডাকেন? বলে, দেখো দেখো দুনিয়ার মধ্যে ও আমার পাগল বান্দারা, দেখো না গভীর রাত্র পর্যন্ত বয়ান শুনতেছে, আমার কোরআনের কথা শুনতেছে, জাহান্নামের কথা শুনতেছে, নিজের গুনার দিকে অনুতপ্ত হয়েছে। দেখো তো আমার বান্দারা কোনোদিন কি আমাকে দেখছে? ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহ, না না, আপনার বান্দা আপনাকে কোনোদিন দেখে নাই। কয়, দেখছো তারপরও আমার ইবাদত করে? কয়, আল্লাহ আবার ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা আমার বান্দা কি আমার জান্নাত দেখছে নাকি? কয়, না না, আপনার জান্নাত দেখে নাই। কয়, তারপরও আমার বান্দা জান্নাতের আশা করে। দেখো আমার বান্দা জাহান্নাম দেখছে। কয়, না না,
আপনার বান্দা জাহান্নাম কোনোদিন দেখে নাই, বলে দেখো তারপরে জাহান্নাম থেকে বাঁচার জন্য কান্নাকাটি করতেছে। ও ফেরেশতারা শুনে রাখো, আমার বান্দা যখন আমাকে না দেখা আমার নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আমার কুদরতি পায়ের মধ্যে নাক কপাল দেয়া সেজদা করছে, শুনে রাখো আমি আমার বান্দার অভিভাবক হয়ে গেলাম, আমি আমার বান্দার জিহ্বা নিয়ে নিলাম, আমি আমার বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিলাম। শুধু জান্নাতের রাস্তা সহজ করি নাই, ও ফেরেশতারা শুনে নাও, আমি আমার বান্দাকে বড় বড় 5টা পুরস্কার দান করব। কয়টা পুরস্কার? জোরে বলেন কয়টা? 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার পুরস্কার শুনেন। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা আমার বান্দা দুনিয়ার মধ্যে চুরি করে কেন? আল্লাহ টাকার জন্য চুরি করে। কথা বলে না কেন? বান্দা চুরি করে কেন? তারপরে ডাক দিয়া বলতেছে ফেরেশতারা রে, আমার বান্দা দুনিয়ার মধ্যে মিথ্যা কথা কেন বলে? অর্থ উপার্জনের জন্য। মানুষের আড়ি ঠেলে কেন? সম্পদের জন্য। ভাই ভাইয়ের সম্পদ কেড়ে নেয় কেন? কয় সম্পদের জন্য। কয় সব কিছু কিসের জন্য করে? মামলা হামলা করে কেন? কয় সম্পদের জন্য, টাকা পয়সার জন্য, অর্থের জন্য। কয় আমি আমার বান্দা যখন তার নাক এবং কপালের মাধ্যমে আমার কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবে, আমি আমার বান্দাকে 5টা পুরস্কার দিব। 1 নম্বর বড় পুরস্কার হলো আমি আমার বান্দার রিজিকের পেরেশানি দূর করব। আল্লাহু আকবার। আমি আমার বান্দাকে উত্তম রিজিক দান করব। আমি আমার বান্দাকে এমন সম্পদ দান করব যেই সম্পদের মাধ্যমে সন্তান মানুষের মতো মানুষ হবে, বিবি খাবে, ইবাদত বন্দেগী করবে, আল্লাহর শুকর আদায় করবে, ওই বিবিও জান্নাতি হবে, ওই স্বামীও জান্নাতি হবে, ওই সন্তান জান্নাতি হবে, ওই বাবা মা জান্নাতি হবে। উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব। 1 নাম্বার হলো আমার বান্দা যদি আমার ইবাদত করে, আমার বান্দা যদি নামাজ কালাম করে, আমার বান্দার 1 নাম্বার পেরেশানি তার সম্পদের অবস্থা, তার সম্পদের পরিমাণ বাড়ায়া দিব, রিজিকের পেরেশানি দূর করে দিব, উত্তম রিজিক বরকতপূর্ণ রিজিক দান করব। কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। 5টা মুখস্থ করতে পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার কি বলেন? নামাজ পড়লে কি করবেন? আল্লাহ উত্তম রিজিক দান করবেন, পেরেশানি দূর করে, রিজিকের পেরেশানি মিটাইয়া দিবেন, পেরেশানি মনে হবে না। কাজ করবেন অল্প, বরকত হবে অনেক বেশি, ইনকাম হবে অনেক বেশি। এমন অনেক ভাই আছে না যে, আমি আমার ভাইয়ের কথাই বলি, ভাই ভ্যান চালায় খায়, কিন্তু আল্লাহ তাআলা বিশাল ঘর দেওয়াইছেন, কি দেয় নাই? দেখেন না কেন? দিনের মধ্যে কল্যাণ, দিনের মধ্যে শান্তি, দিনের মধ্যে কামিয়াবি, সফলতা। আল্লাহু আকবার। কারণ আজকে অনেকেই বলি, হুজুর আমার মধ্যে শান্তি নাই। আমি বলবো তোমার মধ্যে ইসলাম নাই। যার মধ্যে ইসলাম থাকবে, ইসলামের অনুসরণ অনুকরণ, ইসলামের হুকুম আকাম থাকবে, তার মধ্যে অশান্তি আসতে পারে না। ইসলামের কাজ শান্তিতে রাখা। ইসলামের কাজ কি? দেখবেন একটা মানুষ যদি ইসলামের প্রত্যেকটা দিক অনুসরণ অনুকরণ করে চলে, জীবনে কোনোদিন মিথ্যা না বলে, ইসলামের হুকুম না মিথ্যা না বলা, কোনোদিন চুরি করে না, কোনোদিন মিথ্যা, গীবত, শিকায়েত, মন্দ, পরনিন্দা, পরচর্চায় লিপ্ত হয় না, বলেন তো ওই ব্যক্তির সম্মান বেশি না কম? গ্রামের মধ্যে সবাই ওনাকে সত্যবাদী বলে ডাকে, এই লোকটার মতো ভালো মানুষ আর নাই। তো শান্তি না বলেন? যখন আপনি একটা সমাজের আইকন হয়ে যাবেন, আইডল হয়ে যাবেন, সবাই আপনার পরামর্শে চলবে, আপনার কাছে আসবে, আপনাকে মানবে, আপনাকে সম্মান করবে, করবে কি করবে না? তো এই জন্য ইসলামের মধ্যেই সফলতা, ইসলামের মধ্যে বিফলতা। ইসলাম মানলে সফল, ইসলাম না মানলে বিফল। ইসলাম মানলে আল্লাহকে পাবো, ইসলাম থেকে দূরে সরে গেলে জাহান্নামে যাব। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতেছিলাম, নামাজ, যত ইবাদত বন্দেগী আছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। কি বলেন? যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, তার 5টা পুরস্কার মধ্যে 1 নম্বর পুরস্কার নাম বলেন? রিজিকের পেরেশানি দূর হয়ে যাবে, কামাই করবে অল্প, বরকত হবে কি বেশি। আর কি বরকত? আপনি 50,000 টাকা ইনকাম করেন, দেখা যায় আপনার সন্তানকে ওই টাকা খাওয়াইয়া মানুষ করতে পারেন নাই,
একজন দিন মজুর দিনদার আল্লাহওয়ালা মানুষ সারাদিন মানুষের দিন মজুরি দেয়, কিন্তু 500 টাকা হাজিরা পায়। এই 500 টাকা দিয়ে তার সন্তান মাদ্রাসায় পড়তেছে, হাফেজ আলেম হয়ে গেছে। তিনি এই 500 টাকা দিয়ে বিবিকে খাওয়াচ্ছে, সন্তানকে মানুষের মতো মানুষ। বিবিটাও নেককার বিবি, এবং যেই বিবির তুলনা হয় না, যে স্বামীর অনুগত্য ছাড়া কিছুই বুঝে না। আর আপনি 50,000 টাকা কামাই করছেন, কোন দিক থেকে যে টাকাগুলো চলে গেছে আপনি নিজেও বুঝতে পারেন না। আর যিনি 500 টাকা ইনকাম করছে, প্রত্যেকটা কাজ বুঝে বুঝে করতেছে, ওই জায়গায় দিতে হবে, ওই জায়গায় দিতে হবে, প্রত্যেকটা খাপে খাপ। কথা বলে না কেন? জোরে বলেন। এই জন্যই বলতে চাই, দিনের মধ্যে সফলতা, দিন না মানলেই বিফলতা, দিন না মানলেই। আসেন, 1 নাম্বার কি বলছি? রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দিবেন, উত্তম রিজিক দান করবেন। আবার না খাওয়ায় রাখবেন না। আল্লাহ তাআলা বান্দাকে 2 ভাবে খাওয়ায়। কয় ভাবে বলেন? একটা ঘটনা মনে বলবো নাকি? অত্যন্ত চমৎকার এক ঘটনা। কি ঘটনা? যে আল্লাহর এক বান্দা ছিলেন, একটু মনোযোগ দেন, গভীর এই আলোচনা বর্তমান দরকার আমাদের। যেই ঘটনাটা মনে পড়ছে, এই আলোচনাটা বর্তমান মানুষের জন্য প্রয়োজন, বড় প্রয়োজন। কি বলছে জানেন? এক যুবক অত্যন্ত সহজ সরল জীবনযাপন করে, কোনোদিন কারো কাছে চায় না, যায় না, মানুষের কাছ থেকে সম্পদের মধ্যে লোভ লালসা নাই। ওই যুবকটা সাদামাঠা জীবনযাপন করে, কিন্তু ওর মা ছিল অত্যন্ত দিনদার ছিল। সন্তানটা নামাজ কালাম, যুবক নামাজ কালাম তেমন পড়তেন না, কিন্তু ভালো মানুষ ছিলেন। আর মা ছিলেন অত্যন্ত দিনদার ফ্যামিলির একজন মেয়ে। তার মার মুখে সব সময় আল্লাহর জিকির ছিল, আল্লাহ শুকর আদায় ছিল। মা আল্লাহকে বেশি ভয় পাইতেন। একটু মনোযোগ দিবেন। ওই যুবকটার যখন কাজে যায়, কাজ থেকে আসার পরে মা তাকে সুন্দর সুন্দর উপদেশ দিয়ে বলে, বাবারে, আজকে আল্লাহ তাআলা আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ তোমার সুস্থ রাখছে, খাইতে আল্লাহ খাওয়াচ্ছে, পড়াচ্ছে, আমাদেরকে সব কিছু করে কে? আল্লাহ। কে করে বলেন? আল্লাহ। কিন্তু ওই যুবকের বিশ্বাস হয় নাই যে সব কিছু আল্লাহ করে। সব কিছু বিশ্বাস আল্লাহ যে করে, এই কথার মধ্যে ইয়াকিন ছিল না। যুবকটা বলতেছে, না, আমি কাজ না করলে কি আল্লাহকে আমাকে খাওয়াবে নাকি? আমরা বলি না, আমার চাকরি আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, ব্যবসায় না গেলে কি আল্লাহ আমার খাওয়াবে? বলি না আমরা? ভাই, আল্লাহ 2 ভাবে মানুষকে খাওয়ায়। একটা হলো সম্মান, আর একটা হলো অসম্মান। যে ইনকাম করবে, কাজকর্ম করবে, মাথায় ঘাড়ে কাজ করবে, তার খাবার আসবে, কিন্তু সম্মানের সাথে আসবে। কি বলেন? সম্মানে আসবে না। আর যে ব্যক্তি বলে না এগুলো কিছুই করবো না, খাবার আসবে, ওই চুরি করে, বাটপারি করে, সিটারি করে মানুষের সম্পদ মাইরা খাইব, জোর জবরদস্তি করে খায় না ভাই? ওই খাবারটা কি সম্মানের নাই বেজ্জতের? বলেন। কত কথা বলে, খাচ্ছে টাকা, কিন্তু ভাই টাকা দেন, আমার টাকা আপনার কাছে, ভাই বাটপারি করে নিয়ে আসছেন, চিটারি করে নিয়ে আসছেন, টাকা আমার, বলে কি বলে না? বুঝতে হবে ভাই। তো ওই যুবকটা এই কথা মানতে রাজি ছিল না। কি মানে নাই? যে আল্লাহ তাআলা আমাকে কাজ না করলে খাওয়াইতো না, আল্লাহ আমাকে খাওয়ায় না, আমি নিজে কাজ করে খাই। আজকে রাগ করছে, আমি ভাত খাবো না। কিভাবে তোমার আল্লাহ পারে দেখি আমাকে খাওয়ায় কিনা। তার মাকে বলতেছে, মা বারবার বুঝায়, বাবারে, এই নাফরমানের কথা বলিও না। 1 বার 2 বার 3 বার বলার পরে পিছনে পিছনে মা ওই যুবকের পিছু নিলেন। মা তার পিছনে পিছনে যাচ্ছে, পিছন দিয়ে ডাক দিয়ে বলে, বাবারে, এই নাফরমানের কথা আর কখনো বলবি না। আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। এই কথা বলার পরে যুবকটা মায়ের কথা বিরক্ত হয়ে দেখলেন মা পিছনে পিছনে যাওয়ার কারণে যুবকটা দেখলেন মা তো নাছরবান্দা, সন্তানের পিছু ছাড়তেছে না। ওই যুবকটা জঙ্গলের দিকে চলে গেলেন, এখন যেন না আসতে পারে মা। এক পর্যায়ে মা তার পিছু নিলেন, পিছু নিয়ে দেখলেন যুবকটা কোনো কথা শোনে না, আর একই প্রশ্নের একই বারবার জবাব চাচ্ছে, দেখি তোমার আল্লাহ কিভাবে আমাকে খাওয়ায়।
এই কথা বলার পরে যুবক যখন না খাওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন, মা তাকে ডাকতে ডাকতে বিরক্ত হয়ে গেলেন। বিরক্ত হয়ে যুবকের সামনে গিয়ে হাত ধরে বলতেছেন, বাবা ভাতগুলো খেয়ে নাও। কয় না মা আমি খাবো না। এক পর্যায়ে ছেলেটা গাছের মধ্যে চলে গেলেন যেন মা ধরতে না পারে। গাছের মধ্যে চলে গেলেন, গাছের মধ্যে চললেন। মা সন্ধ্যা হওয়ার কারণে ভাতগুলো গাছের নিচে রেখে দিলেন। আর সন্তানকে বারবার ডেকে ডেকে বলে, বাবারে রাগ থেমে গেলে খাবারগুলো খেয়ে নিও, আর আল্লাহর সাথে নাফরমানি করিও না। আল্লাহ যদি নারাজ হয় দুনিয়াও যাবে, পরকালও চলে যাবে। এই কথা বলার পরে মা বাড়িতে চলে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। যুবক তো নাসুর বান্দা, আল্লাহর সাথে কি করেছে পাল্লা দিয়েছে। আল্লাহ নাকি কিভাবে খাওয়াবে দেখবে। যুবক তো খাবার খায় না। এক পর্যায়ে ওই জঙ্গলার মধ্যে দেখা যায় অসংখ্য অসংখ্য অনেকগুলো মানুষের দেখা যায়। এক জায়গার মধ্যে তারা বসে আছে, বসে বসে টাকা হিসাব করতেছে, টাকা হিসাব করতেছে। ওই লোকগুলা লক্ষ্য করে দেখলেন জঙ্গলার মধ্যে কি যেন খাবারের ঘ্রাণ আসতেছে। খাবারের ঘ্রাণ, এই জঙ্গলের মধ্যে খাবার কোথা থেকে আসবে? একজন বলতেছে আমি দেখি, খুঁজে খুঁজে দেখি কোনো কিছু আছে নাকি। একজন লোক গেলেন, খুঁজে খুঁজে দেখলেন একটা গাছের নিচে দেখা যায় একটা প্লেটের মধ্যে অনেকগুলো খাবার দেখা যায়। খাবারগুলো অত্যন্ত দামি দামি খাবার, গরুর গোস্ত, মুরগির গোস্ত, পোলাও, বিরিয়ানি এবং সুস্বাদু খাবার দেখা যায়। এই খাবারগুলো দেখার পরে ওই যুবকটা তার সমস্ত সাথী সঙ্গীদেরকে ডাকলেন। ডাক দিয়া বলতেছে, দেখেন এই গভীর জঙ্গলের মধ্যে অনেকগুলো খাবার পাওয়া গেছে, যে খাবারগুলো দামি দামি খাবার। তখন বলতেছে নিশ্চয়ই এর মধ্যে ষড়যন্ত্র আছে, কারণ এই জঙ্গলের মধ্যে ভাত আসবে কোনখান থেকে? হয়তোবা কেউ কোনো চালাকি করছে, গোপন শত্রুতামি করছে, হয়তোবা আমাদেরকে পরাজিত করার জন্য মেডিসিন মিশানো আছে। আর ওই দলটা ছিলেন একটা ডাকাতের দল। ডাকাতের দল ওই পার্শ্ববর্তী গ্রাম থেকে ডাকাতি করে জঙ্গলার মধ্যে এসে সবাই ভাগাভাগি করে যখন সম্পদগুলো নিবে, বসার পরে তারা খাবারের ঘ্রাণ পাইছে। এই খাবারগুলো দেখার পরে বলতে, খবরদার খাবার খাইস না, আমরা যদি খাবারগুলো খাই হয়তো বা আমাদের সম্পদ অন্যজন নিয়ে যাবে, এর মধ্যে কোনো মেডিসিন মিশানো আছে। এমন সমাজে হয় না? এই কথা বলার পরে ডাকাতের লিডার ডাক দিয়ে বলতেছে, দেখ আশেপাশে কোনো মানুষ আছে নাকি? হয়তোবা হাত পেতে বসে আছে, আমরা খাবারগুলো খাইলে আমাদের সম্পদগুলো তারা ছেড়ে নিয়ে যাবে, হয়তোবা আশেপাশে মানুষ আছে মনে হয়। সবাই তল্লাশি করলেন, সবাই খোঁজাখুঁজি করতে শুরু করলেন। একজন উপরের দিকে তাকায়া দেখে গাছের মধ্যে এক যুবক বসা। তখন ডাকাতের লিডারকে ডাক দিয়ে বলতেছে, বুঝতে পারছি এই সব কাজ এর। কার বলেন? তার কাজ। এর মনে এই ফন্দে আসছে, এই ফাঁক পেতে গাছের উপরে বসে আছে। আমাদের খাবার, এই খাবারগুলো আমরা খাইলে সে আমাদের সম্পদগুলো নিয়ে চলে যাবে। কি করবে ভাই? আমাদের সম্পদ নিয়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে ডাকাতের লিডার ওই যুবককে বলছে, গাছ থেকে নামো। সে নামে না। একবার দুইবার বলার সাথে সাথে নামতেছে না। তখন ডাকাতের লিডার বন্দুক তাক করলেন তার দিকে, যদি না নামো এখনই তোমাকে মেরে ফেলবে। সঙ্গে সঙ্গে যুবক নিজের জীবনের, প্রত্যেকের তো জীবনের একটা ভয় আছে, আছে না বলেন? আত্মরক্ষার্থে গাছ থেকে নামলেন। নামার পরে কাঁপতেছে ডাকাত দলদেরকে দেখে, যে যেভাবে পারে মায় শুরু করে দিচ্ছে। কি করছে বলেন? আমরাই তো ডাকাত, আমরাই তো এই এলাকার সবচেয়ে কুখ্যাত, আমরা সবচাইতে ভয়ঙ্কর ডাকাত, তুমি আমার সাথে কি করছো? মানে আমাদের সাথে তোমার চালাকি শুরু করে দিছো। মায় শুরু করছে যে যেভাবে পারে। এক পর্যায়ে একজন বুদ্ধি দিলেন, হুজুর যেই খাবারগুলো খাওয়াই আসে আমাদেরকে মারতে চাইছিল সেই খাবারগুলো তাকে খাওয়ান। তাকে কি করেন? কথা বুঝেন নাই? আমাদের প্রচলিত একটা কথা আছে না, যে মানুষের জন্য খাত করলে সে খাদে পরে নিজে মরতে হয়। বলতেছে
একজন ডাকাত বলতেছে, হুজুর যে খাবারগুলো খাওয়াই আসে আমাদেরকে মারতে চাইছিল, ওই খাবারগুলো তাকে খাওয়ান। কি করেন? জোরে বলে না, কি করেন? খাওয়ান। তখন ভালো আইডিয়া তোমার, তাকে ধন্যবাদ দিলেন, বলতেছে আচ্ছা ঠিক আছে, এই যুবককে বলে খাবারগুলো খাও। যুবক কি বলছে? আমি খাবো, দেখি আল্লাহ কিভাবে আমাকে কথা বলে না কেন। তখন বলে আমি খাবো না। যখন বলছে খাবে না, এক চর মারা জায়গার মধ্যে। আবার খাইতে বলছে, খায় না, জুতা খুলছে, জুতা খুলে মায়ের। খাবে না, যে যেভাবে পারে ইচ্ছা মতো মায়ের। এক পর্যায়ে যদি খাবি না তুই, তখন বলছে তাকে শেষ করে দিব। কারণ আমাদের সাথে বাটপারি, আমাদের সাথে এত বড় চিটার চিট করতেছে, এখন নিয়ত করছে একবারে মারাই ফেলবে। শেষ কথা, খাবার খাবা নাকি মরবা? বলতেছে আমি খাবার খাইতেছি, আমার খাবার। কথা বলে না, কি করতেছে বলেন? তখন খাবারগুলো খাইলো, ইচ্ছা মতো খাইলো। মায়ের তো খাইছে আগে অনেক। খাবারগুলো খাওয়ার পরে দেখে তো যুবকের কিছুই হয় নাই। তখন ডাকাতের দল বলতেছে, আমরা যেই মনে করে তোমাকে খাবারগুলো খাওয়াইলাম, এর মধ্যে কিছুই তো নাই, মেডিসিন তো নাই। তখন যুবক তার সমস্ত ঘটনা খুলে বললেন। কি বললেন? বলে আমার মা বাড়িতে সব সময় বলতো আল্লাহ খাওয়ায়, সব কিছুর মালিক আমার আল্লাহ, কিন্তু এই কথার প্রতি আমার ইয়াকিন ছিল না। আমি বারবার মাকে বলতাম, আমি যদি কাজ না করি আল্লাহ কিভাবে আমাকে খাওয়াবে, আমি যদি না খাই কিভাবে আল্লাহ আমাকে খাওয়াবে। এই বিশ্বাস ছিল। মা বলতো, বাবারে খবরদার এমন নাফরমানি কথা বলবি না, এমন নাফরমানি কথা বললে আল্লাহ সহ্য করবে না। আমি এই কথা কোনোদিন বিশ্বাস করি নাই আল্লাহ মানুষকে খাওয়াইতে পারে। আমি মনে করতাম আমার খাবার তো আমি খাই, আমি তো কষ্ট করে খাই। এই কথা বলার পরে তারপরে কি হলো? বলে আমার মা বারবার যখন আমাকে খাবারের কথা বলল, আমি মার কথায় তিক্ত হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে জঙ্গলার মধ্যে অবস্থান করলাম। কারণ মা তো একজন মহিলা মানুষ, নারী মানুষ, এই জঙ্গলার মধ্যে আসবে না। আমার মা কিন্তু তারপরও আমার পিছনে পিছনে আসছে। আসার পরে খাবারগুলো দিলেন, তারপরও আমি আল্লাহর প্রতি ইয়াকিন করি নাই। আমি মনে করেছিলাম আমি না খাইলে আল্লাহ খাওয়াইতে পারবে না। তারপরে মা আমাকে ডাক দিয়ে বারবার বোঝানোর পরে যখন বুঝি নাই, খাবারগুলো গাছের নিচে রেখে গেলেন। আর ডাক দিয়ে বললেন, বাবারে যখন তোর রাগ থেমে যাবে তখন এই খাবারগুলো খেয়ে নিবি। আমার মা চলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে গাছের মধ্যে আমি বসে আছি। আর তখনই আপনাদের আগমন, আপনারা আসছেন। আপনারা আসার পরে দেখলেন খাবার নিচে অবস্থান করতেছে, অপেক্ষা করতেছে। এই খাবারগুলো দেখে আপনারা মন্তব্য শুরু করে দিলেন। আপনারা চিন্তা করলেন হয়তোবা এর মধ্যে কোনো মেডিসিন মিশানো আছে। না না, এই খাবারের মধ্যে কোনো মেডিসিন নাই, এই খাবারের মধ্যে কোনো ফরমালিন নাই, এর মধ্যে কোনো ভেজাল নাই, এই খাবারগুলো ভালো। এই কথা বলার সাথে সাথে ডাকাতের দল ডাক দিয়ে বলতেছে, যুবক রে, আল্লাহ তো প্রত্যেক বান্দাকে খাওয়ায়, আল্লাহ তো প্রত্যেক মানুষের খাবারের রিজিক দাতা। আল্লাহ কিন্তু তোমাকেও খাবারগুলো খাওয়াইছে। হয়তোবা যদি আল্লাহর সাথে পাল্লা না দিতি, আল্লাহর সাথে নাফরমানি না করতে, বাসার মধ্যে বসে, টেবিলের মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে, মায়ের আদর পেয়ে, বউয়ের আদর পেয়ে, হাত পাখার বাতাস পেয়ে তুই আরামের সাথে এই খাবারগুলো খাইতি। কিন্তু আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে, আল্লাহর সাথে নাফরমানি করার কারণে, আল্লাহর প্রতি ইয়াকিন না থাকার কারণে ওই খাবারগুলোই কিন্তু আল্লাহ তোকে খাওয়াইছে। কিন্তু খাওয়ানোর পরে, খাওয়ানোর আগে কিন্তু অনেক ঝড় তুফান তোর উপর দিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? কি ঝড় তুফান গেছে? কই সেই খাবারগুলোই খাইলি, কিন্তু আল্লাহ তাআলাই তো খাওয়ার ব্যবস্থা করছে, নাইলে তো আমরাই খাইতাম। কিন্তু আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আল্লাহ তোকে বারবার আল্লাহর সাথে ধৃষ্টতা দেখার কারণে সকলের মায়েরগুলো তুই খাইলি, জুতার বাড়ি খাইলি, সম্মান হারাইলি, এক পর্যায়ে লাঞ্ছিত হয়ে এই খাবারগুলো খাইলি। এই জন্যই বলতে চাই প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা সবাইকে খাবার দেয়। আল্লাহ হলেন রিজিক দাতা,
আল্লাহ সব কিছু করে নেওয়া না, আল্লাহ ছাড়া কোনো কিছু হয় না। মুসলমান হিসাবে একটাই বাক্য, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ সব কিছু করে। বান্দার কোনো যোগ্যতা নাই, বান্দার কোনো ক্ষমতা নাই, বান্দা খাইতে পারে না। আল্লাহ যদি না খাওয়ায় বান্দার হতে পারে না, আল্লাহ যদি না দেয়। এই উপমার মাধ্যমে শিক্ষা দিতে চাই, আল্লাহর সাথে কখনো নাফরমানি করব না। আমার সন্তান আমাকে খাওয়ায় না, আমার সন্তানের চাকরি আমাকে টাকা দেয় না। আমার সন্তানের মতো কত সন্তান বেকার পড়ে আছে যার কোনো চাকরি নাই, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের মতো কত সন্তান গাঁজাকে টাল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আমার সন্তানের মতো কত সন্তান মাথার মধ্যে সেন্স হারিয়ে মেন্টাল হয়ে রাস্তার মধ্যে কাগজ কুড়ায়, কথা বলেন ঠিক কিনা? আমার সন্তানের মতো কত সন্তান দুনিয়া থেকে অকালেই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে যায়। এই জন্যই বলতে চাই, আমার ছেলে চাকরি করে, আমার ছেলে চাকরির টাকা দিয়ে চলিক না, না, এই চাকরি আমাকে দেয় কে দিয়েছেন? এই চাকরির মালিক আমার আল্লাহ। এই চাকরি কে দিয়েছেন? এই চাকরির মওজুদদাতা আমার আল্লাহ। আল্লাহই চাকরির ব্যবস্থা করেছেন, আল্লাহই আমার সন্তানকে আমার ইনকামের মাধ্যম বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? সন্তান খাওয়ায় না, সন্তানকে মাধ্যম বানাইছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বান্দার চাওয়াগুলি কবুল করে, চাওয়াগুলি কবুল করে, কিন্তু বান্দার চাওয়া কিভাবে কবুল হয় বান্দা বুঝতে পারে না, বান্দা জানতেও পারে না। বান্দাকে আল্লাহ তাআলা কিভাবে তাকে চাওয়া পাওয়া পূরণ করে বুঝতেও পারে না। এক বান্দা আল্লাহর কাছে চায়, ওগো আল্লাহ আপনি আমার টাকার ব্যবস্থা করেন, আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন, খাবারের ব্যবস্থা করেন। আল্লাহর কাছে সব সময় চায়, কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা তার সেই খাবারের ব্যবস্থা করে নাই, তার চাইতে উত্তম ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। কিভাবে বুঝেন? আমাদের অনেকে আছে না, আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আমি অসুস্থ, বলে না, কিন্তু দেখা যায় আল্লাহকে সুস্থ করে নাই, তার চাইতে উত্তম জিনিস দান করে। আপনি আল্লাহকে টাকা চাইছেন, পয়সা চাইছেন, তা দেয় নাই, এর সে উত্তম ব্যবস্থা করে দিছে। তো ঠিক এমন একটা উপমা যে এক বান্দা আল্লাহর কাছে খাবার চাইছে, আল্লাহ খাবার নাই। অনেক আগে তো অনেক গরিব ছিল মানুষ, কি বলে ঠিক না? টাকা পয়সা খাবার দাবার তেমন ছিল না, তখন বলে আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। কিন্তু আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছেন, কিন্তু খাবার দেয় নাই। কি দেয় নাই? এর চেয়ে উত্তম জিনিস দিছে, যা বান্দা বুঝতে পারে নাই। কি উত্তম জিনিস দিছে? ওই আল্লাহর বান্দা যিনি খাবার চাইছে। আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? একটু শুনেন মনোযোগ দিয়ে। এই আয়োজন করার পিছনে অনেক কষ্ট থাকে, বুঝছেন? একজন মানুষ যারা আয়োজন করে অনেক কষ্ট করে করে না, বলেন? অনেক কষ্ট করে, অনেক দিন থেকে নিয়ত করছে এটা করবো আমি, কত আশা নিয়ে করে, ঠিক না? তা আমরা একটু শুনতে পারবো না? শুনলেই তো সোয়াব, শুনলেই তো সোয়াব। উদাহরণটা শুনেন, যে আল্লাহর কাছে যা চায় হয়তোবা আল্লাহ তা না দিয়ে উত্তম জিনিসটা দেন। উত্তম জিনিসটা, একজন ব্যক্তি আল্লাহর কাছে কি চাইছে বলেন? খাবার। আল্লাহ আপনি একবেলার খাবারের ব্যবস্থা করে দেন আমাকে, যেন আমার ছেলে মেয়েদেরকে নিয়ে বসে খাইতে পারি। তখন আল্লাহ তাআলা বান্দাকে শুধু খাবারের ব্যবস্থা করে নাই, তার চাইতে উত্তম বস্তু দান করছেন। কিভাবে? ওই আল্লাহর বান্দা রাস্তায় হাঁটতেছে আর জিকির করতেছে, জিকির করতেছে, হাঁটতেছে আর জিকির করতেছে। এক ধনী লোকের সাথে দেখা হয়ে গেল। লোকটা ডাক দিয়ে বলতেছে, এত দিনদার মানুষ, এত আল্লাহওয়ালা মানুষ জিকির করতেছে, নাই এমন আছে না বলেন? তখন তিনি বললেন, ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি কি করেন? আপনার নাম কি? বাড়ি কোথায়? কি কাজ করেন? তখন বলতেছে যে আমার নাম অমুক, আমি ওই কাজ করি, কিন্তু আমি অনেক অসহায়, আমার থাকারও ভিটা নাই, মানে জায়গা জমিন কোনো কিছু নাই, খাবারের ব্যবস্থা নাই। ঠিক ওই সময় কি করলেন? বলে আমার বাড়ির মধ্যে কিছু খাবারের প্রয়োজন, বাড়িতে খাবারও নাই। তখন ওই ভদ্রলোক, ধনী লোকটা একটা কাগজ আনতে বললেন। কাগজ কি আনতে বলছে বলেন? একটা খাতা আনা হলো, আর কলম দিয়ে ওই ধনী ব্যক্তিটা খাতার মধ্যে লিখতেছে, চাউল ডাউল যা কিছু লাগে, যত কিছু একটা পরিবারের খরচ লাগে তা লেখলেন। লেখার পরে ওই ধনী ব্যক্তিটা কাগজের মধ্যে লিখে ওই মুরব্বির হাতে তুলে দিলেন। ডাক দিয়ে বলতেছে, বাবা
আপনার তো একবেলা খাবারের দরকার, কিন্তু আমি কাগজের মধ্যে কতগুলো নাম লিখে দিলাম। দেখা যায় চাল, ডাল, চিনি, সাবান থেকে শুরু করে পরিবারের যা যাবতীয় খরচ একটা কাগজের মধ্যে সব কিছু লিস্ট করে দিলেন। সব কিছু লিখে দেওয়ার পরে ওই বৃদ্ধের হাতে তুলে দিয়ে বলতেছে, বাবা ওই যে দোকানটা দেখা যায়, প্রতিদিন ওই খাবারগুলো আপনার বাড়ির জন্য বরাদ্দ, আর যত খরচ হবে প্রতি মাসে সব টাকা আমি পেড করে দিব, আমি পরিশোধ করে দিব। আপনি এই খাবারগুলো নিয়ে প্রতিদিন খাবেন। বলেন তো যুবক চাই, ওই বৃদ্ধ লোক চাইছে কয় বেলা খাবার, একবেলা। কিন্তু আল্লাহ তাআলা বান্দার একবেলা খাবার দেয় নাই। আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিলেন, ও বান্দা তোর প্রয়োজন একবেলা খাবার, কিন্তু আমি তো একবেলা খাবার দিতে পারি না। আমি আল্লাহ যত বড়, আমার আল্লাহর দান হবে তত বড়। কথা বলে না কেন? আল্লাহ যত বড়, আল্লাহর দান হবে তত বড়। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, এ বৃদ্ধ শোনো শোনো, তোমার প্রয়োজন একবেলা খাবার, কিন্তু আমি আল্লাহ তাআলা এমন ব্যবস্থা করে দিছি, আমি কিন্তু ডাইরেক্ট সরাসরি দিই না, আমি কোনো না কোনো মাধ্যম বের করে খাবার দেই। কথা বলেন ঠিক কিনা? আজকে এই যুবককে তোমার পিছনে লাগাই দিলাম, এই যুবক তোমার মৃত্যু পর্যন্ত তোমার পরিবারের সমস্ত ভরণ পোষণ চালাবে। এই যুবককে আমি আল্লাহ তাআলা তোমার দুয়ার বদৌলতে কবুল করে নিলাম। কোন আল্লাহু আকবার।